আমাদের আজকের গত ক্লাসে দেখছিলাম হচ্ছে কনসেপ্ট, মানে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, যে আমরা কোন কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কখন অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মুলাগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাথগুলো করা শুরু করবো আস্তে আস্তে আমরা। তো ম্যাথগুলোতে আমরা বেল থেরেজার ম্যাথ থেকে শুরু করব। তো মেইনলি বেল থেরেজার ম্যাথগুলো কভার করা হবে, যেহেতু অ্যাডমিশন লেভেল বেল থেরেজার ম্যাথগুলো কভার করা হবে। এমনিতেও এই লেভেলের ম্যাথগুলো কভার করানো হয় না সাধারণত, তো আমাদের মোটামুটি নর্মাল লেভেলের এর থেকে আরও নর্মাল লেভেলের ম্যাথ করানো হয়। তো আমরা বিএল থ্রিতে ম্যাথগুলো কভার করবো, তো ভালোর কনসেপ্ট ডেভেলপ হবে। মোটামুটি একটা অঙ্ক 3-4 ভাবে কেউ সলভ করা যেতে পারে, সেই যে আইডিয়াগুলো সেগুলো জেনারেট হবে অটোমেটিক্যালি। তাহলে 13.1-এর জন্য আমার 13.1 ওকে, এখান থেকে শুরু করি। প্রথম ম্যাথটা একটু খুবই সহজ টাইপের ম্যাথ, তো এরপরে আমরা আস্তে আস্তে ভালো লেভেলের ম্যাথে এন্টার করবো। দেখো তাহলে এবার হচ্ছে 13.2, তাই তো? তাই 13.2-তে সরি 1 ওকে। 13.1 কী বলতে দেখতো একটু ভালো করে পড়ো একটু, কী বলতেছে? ইন এ সিরিজ সার্কিট কন্টেইনিং পিওর রেজিস্ট্যান্স অ্যান্ড পিওর ইন্ডাকট্যান্স। কী বলছে? তুই বলিস না, কথা বল, তোর জন্যই ম্যাথগুলো এখানে বানানো হয়েছে। বলছে কি বল, ইন এ সিরিজ সার্কিট, একটা সিরিজ সার্কিটে কন্টেইনিং পিওর রেজিস্ট্যান্স অ্যান্ড পিওর ইন্ডাকট্যান্স। পিওর রেজিস্ট্যান্স আর কি আছে? পিওর ইন্ডাকট্যান্স আছে। দ্য কারেন্ট অ্যান্ড দ্য ভোল্টেজ আর এক্সপ্রেসড অ্যাজ, মানে ওই সার্কিটের যে কারেন্টটা এবং ভোল্টেজটা ওইটাকে এক্সপ্রেস করা হচ্ছে, মানে প্রকাশ করা হচ্ছে এই আই অফ টি এই ইকুয়েশন দ্বারা, আর ভি অফ টি এই ইকুয়েশন দ্বারা। বলছে হোয়াট ইজ দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, ওই পুরো সার্কিটে কী বের করতে হবে? আমার সেই ইম্পিডেন্স বের করতে হবে। তাহলে ওইগুলো তো মোটামুটি খুবই সহজ, নাকি শায়দ পারা যাবে না। তাহলে দেখা যাক, ইন এ সিরিজ সার্কিট কন্টেইনিং দ্য পিওর রেজিস্ট্যান্স অ্যান্ড কি পিওর ইন্ডাকট্যান্স। তাহলে দেখাই আমরা, এটা হচ্ছে কি তোমার সেই পিওর রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? পিওর ইন্ডাকট্যান্স দেওয়া আছে। তো এই জায়গায় যেই সাপ্লাই আমরা দিব বা সাপ্লাই দিচ্ছি, যেটা আমরা এসি সাপ্লাই, ওই এসি সাপ্লাইয়ের দেওয়ার কারণে এই যে কারেন্টটা সেটা, আর এই যে ভোল্টেজটা ভি অফ টি, তাহলে ভি অফ টির মানটা পাচ্ছি কত দিলাম আমরা? 15, এর পাশে কত সাইন, এখানে কত 3/4t প্লাস হবে কত ভাই? 5 π/6 ওকে। আর যে কারেন্টের এক্সপ্রেশন আমার কাছে দেওয়া আছে সেটা হচ্ছে কত? শায়দ বলে ফেলো, আই অফ টি ইকুয়াল কত? 5 সাইন অফ কত? 314t, 3/4t প্লাস কত হবে? 2 π/3 হবে। যাই হোক, দুটো ইকুয়েশন আমার কাছে দেওয়া আছে। একটা হচ্ছে এই সাপ্লাই, তার ইকুয়েশন দেওয়া আছে, আর এখান থেকে যে কারেন্টটা ফ্লো হবে আমার, তার ইকুয়েশন দেওয়া আছে, তাই কি না? কারেন্টটা দেওয়া আছে কত? আমি আবার একটু লিখি, কারণ পাশে পুরো লিখতে পারিনি একবারে। 5 সাইন অফ 3/4t প্লাস হবে কত আমার এখানে? 2 π/3, তাই কিনা? শায়দ আনসার। তাহলে তোমাকে বলছে যে এই সার্কিটের প্রথমে 1 নম্বরে বলতেছে কি, এ নাম্বারে কি বলতেছে? এ নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য ইম্পিডেন্স, কী বের করতে হবে তোমার? সেই ইম্পিডেন্স বের করতে, তাই কিনা? তাহলে তুমি ভোল্টেজ জানো, তুমি কি জানো? কারেন্ট জানো, তাহলে কি মোট ইম্পিডেন্স বের করতে পারবো না? জেড ইকুয়াল টু কত? ভি বাই আই ইম্পিডেন্স, ভি বাই আই, কারণ ইম্পিডেন্স বের করতে হবে না? ইম্পিডেন্স এখানে বলতে পারি জেড ইকুয়াল টু, আমরা বলতে পারি কি ভি বাই আই, তাই কিনা? তো মোটামুটি তো ভি তো ইকুয়েশন আকারে দেওয়া আছে, আর আই তো ইকুয়েশন আকারে দেওয়া আছে। তাহলে ইকুয়েশন তো ভাগ করা যাবে না। তাহলে আমরা সেগুলো এইটা আর কি এরকমভাবে বলা যে কথা। আর 15 অ্যাঙ্গেল অফ ক্যালকুলেটর কই ভাই? 5 π/6, তাই কিনা? তাহলে কত পাচ্ছি? 5 গুণ হচ্ছে কত? 180 বাই হচ্ছে কত? 6, তাহলে কত পাচ্ছি? 150। তাহলে এই 150 ডিগ্রি লেখাও কি কথা? একই কথা না? মনে পড়ে আমরা ওই যে আমরা যখন আমাদের 1 নম্বর লেকচার বা 2 নম্বর লেকচারের দিকে ছিলাম, তখন বলতেছিলাম যে এটাকে ফেজরের মাধ্যমে প্রকাশ করা যায়, তাই কি না? তাহলে এখানে পাচ্ছে কত? 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত ডিগ্রি? এখানে 2 π/3, দেখো তো কত ডিগ্রি? 120 ডিগ্রি। অর্থাৎ এই 2 π/3 মানে হচ্ছে কত? 120 ডিগ্রি। ওকে, তাহলে ভি এর মান পেলাম কত ভাই? 15
এরপর পেলাম কত 150 ডিগ্রি, তাই কি না? বাই হচ্ছে এমন কত 5, আর অ্যাঙ্গেল কত ডিগ্রি 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ওকে, তো এটা দুটো ভাগ করলে কি দাঁড়াচ্ছে তাহলে? তাহলে ভাগের সময় তো দুটো কী হয় আমরা করে ফেলি, 3 5 15 হয়, আর অ্যাঙ্গেলগুলো বিয়োগ হয় ভাগের বেলায়, তাহলে কত হবে 3 অ্যাঙ্গেল 30। তো আমার যদি কী চাইছে ইম্পিডেন্স আছে, তাই কি না? কী চাইছে আমার ইম্পিডেন্স আছে, তাহলে ইম্পিডেন্সের মধ্যে কী গেছে আর প্লাস জে অফ এক্সেল। তো এটাকে তো আর আমরা কী ফর্মে রাখবো না, পোলার ফর্মে আমরা রাখবো না। তাহলে পোলার ফর্মটাকে আমরা কিসে রূপান্তর করবো? রেক্ট্যাঙ্গুলার। তাহলে আগে আমরা মোটামুটি এটাকে কমপ্লেক্স মোডে নিয়ে যাই 2 নম্বর প্রেস করে। দেন আমার পোলার আছে 3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। ওকে, দেন আমি এটাকে নিয়ে যাবো হচ্ছে রেক্ট্যাঙ্গুলারে। তাহলে রেক্ট্যাঙ্গুলার 2 নম্বরে। ওকে, তাহলে কত হচ্ছে 2 পয়েন্ট, ঠিক আছে তো নাকি? 2.59 প্লাস কত হবে জে অফ 1.5, এটা কি ওহম না? আর তোমাকে যদি এখন প্রশ্ন শুধু ইম্পিডেন্স নিয়ে জিজ্ঞাসা করে, শুধু রেজিস্ট্যান্স জিজ্ঞাসা করে, তাহলে অ্যান্সার হতো কোনটা? 2.59 ওহম। আর যদি শুধু কোনো প্রকারের কি ইম্পিডেন্স জিজ্ঞাসা না করে মনে করো রিঅ্যাক্ট্যান্স জিজ্ঞাসা করতো, তাহলে কত হতো শায়দ? তাহলে 1.5, তাই কি না? তো মোটামুটি শায়দ এখন যদি চিন্তা করো, দেখো তাহলে বি নাম্বার কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স, দেখছো তাই সেটাই বলছে, তাই কি না? তাহলে রেজিস্ট্যান্সের মান কত শায়দ বলে ফেলো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স কত? 2.59 ওহম। ভালো কথা বললাম। সি নাম্বার কি বলতেছে, হোয়াট ইজ দ্য ইন্ডাকট্যান্স ইন হেনরিস, কী বের করতে হবে? ইন্ডাকট্যান্স বের করতে হবে। কিন্তু এটা কি ইন্ডাকট্যান্স নাকি এক্সেল? এটা তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকট্যান্স না, এটা কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে এক্সএল, এক্সএলটা কত তাহলে দেওয়া আছে ভাই? 2 পাই, এখানে কত এফ ইন্টু এল, তাই কি না? তাহলে এই এক্সেলের মান আমরা বের করলাম কত এখানে 1.5। তাহলে এই এক্সেলটা বের করলাম হচ্ছে 1.5 ইকুয়াল টু হচ্ছে কত 2 পাই এফ ইন্টু, আর এল এর মান তো এখান থেকে ইয়া করবো, তাই কি না? তাহলে এল বেরোবে না এখান থেকে, বলো শায়দ এল বেরোবে কি না? কিন্তু ভাই আমি তো এখানে আবার কি জানি না, ফ্রিকোয়েন্সি জানি না। কি জানি না? ফ্রিকোয়েন্সি। আরে ভাই ফ্রিকোয়েন্সি তো এখানে আসে রে ভাই, ওমেগা টি না, এখানে কি ওমেগা টি, শায়দ মনে আছে এগুলো কনসেপ্ট, এগুলোর একেবারে শুরুর দিকের কথাবার্তা এগুলো। ওমেগা ইকুয়াল টু কত 314, তাহলে এখানে কত হবে 2 পাই এফ ইকুয়াল টু কত 314, তাহলে এফ এর মানটা হচ্ছে কত 50 ইয়ার্স। তাহলে এখান থেকে আমরা 1.5 বাই কত হবে 2 পাই গুণ হবে কত 50। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে মিলি হেনরি, তাই না? তাহলে এল ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 4.77 গুণ 10 টু দি পাওয়ার -3 এর পরিবর্তে একবার আমরা কি লিখতে পারি মিলি হেনরি লিখতে পারি। ওকে, পারা যাবে তো নাকি? আচ্ছা, তাহলে আমরা 13.1 করে ফেলতে পারলাম এবং সি নাম্বারে যেতে পারলাম। কিন্তু শায়দ দেখো এবার সি নাম্বারে কি, সি নাম্বার হয়ে গেল। আচ্ছা, ডি নাম্বার কি বলছে দেখো তো একটু, হয়েছে মানে সলভ ফাংশন হচ্ছে ক্যালকুলেটারে সলভ ফাংশন করছিল নাকি? তো কমপ্লেক্স মোডের সলভ ফাংশন। ওকে, আচ্ছা তাহলে ডি নাম্বার কি বলছে বলো শায়দ? বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পাওয়ার ড্রন বাই দ্য সার্কিট, এই সার্কিটে কতটুকু অ্যাভারেজ পাওয়ার নিবে আর কি। তাহলে ওই যে আমরা 3-4টা নাম লিখে দিব, সমস্যা নেই, আস্তে আস্তে লেখা শুরু করি, তাই না? চার্ট বানাই দিই একটা। তো নামগুলো যদি বলা শুরু করি, প্রথমত কি পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, এগুলোর নাম সব এন্ট্রি হবে আস্তে আস্তে। হ্যাঁ, অ্যাক্টিভ পাওয়ার, আর কি বলো শায়দ টোটাল পাওয়ার, না না না, অ্যাক্টিভ পাওয়ার আর কি নাম আসতে পারে, টোটাল পাওয়ার আর কি অ্যাভারেজ পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার, এরকম কি নাম পাই আমরা আস্তে আস্তে এন্ট্রি করবো। হ্যাঁ, টোটাল পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার, আর কি আপনার পাওয়ার আছে রে? ইফেক্টিভ পাওয়ার নাকি অ্যাবজর্বড পাওয়ার? হ্যাঁ, অ্যাবজর্বড পাওয়ার, তাই কিনা শায়দ? এগুলোকে বুঝতে পেরেছি। অ্যাবজর্ব করা মানে কি? শোষণ করা না, শোষিত পাওয়ার অনেকে বলে। তো ওদের বাংলা কোশ্চেন হবে, তো ওখানে মাঝে মধ্যে কি থাকতে পারে, শোষিত পাওয়ার বা ব্যয়িত পাওয়ার, বুঝতে পারে, শোষিত পাওয়ার, ব্যয়িত পাওয়ার, এগুলো থাকতে পারে। তো যাই হোক, এবার আমাদের সি নাম্বার চলে গেল। আমরা ডি নাম্বারে প্রশ্ন বলতেছি যে এবার কি অ্যাভারেজ পাওয়ার বের করা নাকি? তাহলে অ্যাভারেজ পাওয়ার বের করা মানে কোন পাওয়ার বের করতে হবে শায়দ? অ্যাক্টিভ পাওয়ার না? কোন পাওয়ার বের করতে হবে? অ্যাক্টিভ পাওয়ার। তাহলে অ্যাক্টিভ পাওয়ার দিয়ে বের করতে হয়। তাহলে অ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা আমরা কি শিখছিলাম? পি ইকুয়াল টু কি জানি? ভিআই
cos theta, তাই কি না? p ইকুয়াল টু আমরা কি বলতে পারি vi cos theta, অথবা আমরা কি বলতে পারি i স্কয়ার r। তো এখানে কিছু কথা বলা দরকার, সেটা আমরা সামনে গিয়ে বলবো, কোনো সমস্যা নেই। ওকে, আমাকে ঠিক প্রসেস আছে 4.78, ওকে 4.77। ওকে, তাহলে আমরা ডি নাম্বারে যাব। ডি নাম্বার কি বলছে সেটা বলে ফেলো। অ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে, বা অ্যাক্টিভ বা হচ্ছে কি পি এভিজি, অর্থাৎ কি পি অ্যাভারেজ বের করতে হবে, তাই কি না? তাহলে এটা বের করার এখন দুটো ফর্মুলা না, তাহলে ভি আই আর এখানে কি কস থেটা, আর এগুলো কি অথবা কি আই স্কোয়ার আর। আচ্ছা, ইন্ডাক্টর কি কোনো প্রকার অ্যাক্টিভ পাওয়ার নিতে পারবে? ইন্ডাক্টর মানে এই যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ও কোনো কি অ্যাক্টিভ পাওয়ার নিতে পারবে? কি কোনো অ্যাক্টিভ পাওয়ার নিতে পারবে? কারণ অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা কি, পি ইকুয়াল টু কি আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু কত আই স্কোয়ার আর। তাহলে ও তো এর তো কোনো রেজিস্ট্রিভ কোনো প্রপার্টি নাই, তাহলে ও কি নিতে পারবে না, অ্যাক্টিভ পাওয়ার নিতে পারবে না। আবার অন্যভাবে চিন্তা করতে পারি যে পি ইকুয়াল টু আমরা কি জানি ভি আই কস থেটা, পি ইকুয়াল আমরা কি বলতে পারবো ভি আই কস থেটা। যদি এর অ্যাক্টিভ পাওয়ার হিসাব করতে বলে বা কোনো সময়, তাহলে দেখো তো স্যার পি অ্যাভারেজ করো, পি ইকুয়াল টু আমরা কি বলতে পারি ভি আই কস থেটা। তাহলে এই থেটার পরিচয় কি ভাই? জেডটির অ্যাঙ্গেল, কিন্তু পরিচয় বলো, সেটা তো আসবে জেডটির কাছ থেকে, পরিচয় বলো। এই থেটার পরিচয় কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল না? এই থেটার পরিচয় কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল। তাহলে ইন্ডাক্টরে কত ডিগ্রি ফেজ শিফট করে দেয়, কত ডিগ্রি ফেজ করে দেয়? 90 ডিগ্রি না? ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ করে দেয়। তাহলে ওই ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি? ইন্ডাক্টরের বেলায় 90 ডিগ্রি না? কত ডিগ্রি? তাহলে ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর কারেন্ট আর ভোল্টেজের মধ্যকার অ্যাঙ্গেলটাকে তো বলা হয় ফেজ অ্যাঙ্গেল বা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। 90 ডিগ্রি না কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ওই 90 যদি এখানে বসা, তাহলে cos 90 মান কত হবে? 0। তাহলে 0 করলে পুরোপুরি অ্যাভারেজ পাওয়ার কত? 0। সুতরাং আমরা দেখতে পেলাম এই ইন্ডাকটিভ এলিমেন্ট, পিওর ইন্ডাকটিভ এলিমেন্ট কখনো কি নিতে পারে না, অ্যাভারেজ পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার নিতে পারে না, কারণ ওর ভেতর প্রথম কথা রেজিস্ট্রিভ কম্পোনেন্ট নাই। আর যদি আমরা আরেকভাবে ব্যাখ্যা দিতে চাও, পি ইকুয়াল টু ভিআই কস থেটা রেফারেন্স ধরে, তাহলে বলে দেবো থেটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ওদের মধ্যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কত ডিগ্রি ফেজে থাকে? কারেন্ট আর ভোল্টেজ 90 ডিগ্রি ফেজে থাকে। তাহলে cos 90 মান কত হবে? 0, অ্যাভারেজ পাওয়ার 0। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো তো, তাহলে বোঝা গেছে। তাহলে এখানে কি বলেছে? অ্যাভারেজ পাওয়ার বের করো। তাহলে অ্যাভারেজ পাওয়ার শুধু কে নেবে? রেজিস্টর নেবে, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। কিন্তু ইন্ডাক্টর কোনো প্রকার কি অ্যাভারেজ পাওয়ার নিতে পারবে? পারবে কি? মনে থাকবে। একইভাবে ক্যাপাসিটর কোনো কি অ্যাভারেজ পাওয়ার নিতে পারবে? একইভাবে ক্যাপাসিটর অ্যাভারেজ পাওয়ার নিতে পারবে না, কারণ ক্যাপাসিটরে কি আই স্কোয়ার আর নাই। আবার ক্যাপাসিটর যদি এইভাবে চিন্তা করো ভিআই কস থেটার সেন্স থেকে, তো এখানে থেটা মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, কারণ ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, তাই কি না? তার মানে ও কোনো, তার মানে পিওর ইন্ডাক্টর আর হচ্ছে পিওর ক্যাপাসিটর, এই দুজন কি নিতে পারে না, কোনো প্রকার অ্যাক্টিভ পাওয়ার নিতে পারে না। এরা সব কি পাওয়ার নেয়? রিয়াক্টিভ পাওয়ার, কারণ পি ইকুয়াল টু আই স্কোয়ার এক্স আছে এখানে, পি ইকুয়াল কিউ ইকুয়াল টু আই স্কোয়ার এক্স না, বোঝা গেছে নাকি? অথবা ভিআই সাইন থেটা নিবে শুধু, তাই কি না? কারণ ওখানে দেখো তো ওই থেটা মান কত ডিগ্রি? 90 ডিগ্রি হচ্ছে না? তাহলে সাইন 90 মান কত? 1 না? তাহলে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু ভিআই। তো যাই হোক, এখন সেটা বিষয় না, যেহেতু অ্যাক্টিভ পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার বের করতে হবে, তাহলে অ্যাভারেজ পাওয়ার শুধু কে নিবে? শুধুমাত্র রেজিস্ট্যান্সই শুধুমাত্র কি অ্যাভারেজ পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার নিবে, কিন্তু ইন্ডাকট্যান্স বা ইন্ডাক্টর কোনো প্রকার কি অ্যাভারেজ পাওয়ার নিবে না। তাহলে এই ভি কোন ভি? ম্যাক্সিমাম ভি নাকি এই কারেন্ট কি ম্যাক্সিমাম কারেন্ট না কোন কারেন্ট? আমরা তিনটা জানি, ম্যাক্সিমাম কারেন্ট জানি, আর কি জানি? আরএমএস। এখন এক্ষেত্রে কোনটা হবে, ম্যাক্সিমাম নাকি আরএমএস? পাওয়ার বের করার সময় একেবারে মাথার ভিতর গেঁথে ফেলো, সবসময় কি আরএমএস, সবসময় কি আরএমএস, সবসময় কি আরএমএস। পাওয়ার বের করার সময় আরএমএস, আরএমএস আর কি আরএমএস। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি সবগুলো আরএমএস না? ভোল্টেজ আরএমএস, কারেন্ট আরএমএস, আর শায়দ বলতে পারো পাওয়ার ফ্যাক্টর আরএমএস নাকি? পাওয়ার ফ্যাক্টর তো পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর আবার কিসের আরএমএস? সবার সামনে আমার পচাচ্ছেন, এটা ঠিক? তাহলে তুই তো এমনি পছন্দের যোগ্য আর কি। দেখ, তাহলে এইখানে যে আরএমএস সেটাও কি সব আরএমএস, তাহলে ভোল্টেজ কারেন্ট সব কি নিতে হবে? আরএমএস থাকবে, তাই কি না? তাহলে আমরা এখানে দুইভাবে বের করি, কারণ শুরুর দিকে তো আমরা দুটো করে অভ্যস্ত হই, এরপরে আমরা ম্যাথ দিলে আরও করে করবো আর কি, তাই কিনা? তাহলে ভিআরএমএস না? তাহলে আরএমএস বের করার জন্য যে ভোল্টেজ দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ, আমাদের দিকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে একটু ঝামেলা পাইতে হবে। কেন পাইতে হবে চিন্তা করো।
ভাই আমরা এই ভি কোন ভি নেব, এটা হচ্ছে একটা ঝামেলায় পড়ে যেতে হবে, তাই কিনা? তাই কিনা শায়দ? এই ভিটা কোন ভি নেব? এই ভি কি সাপ্লাই ভি নেব, নাকি এই ভিটা রেজিস্টরের অ্যাক্রসে ভি নেব, নাকি আমরা এই ভিটা ইন্ডাক্টরের অ্যাক্রসে ভি নেব, তাই কিনা? সাপ্লাইয়ের একটা ভি আছে, তাহলে এই ভি কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে ভাগ হবে না? এই একটা নিবে, তাই কিনা? আবার কি নেবে? কিছু পরিমাণ কে নিবে? এ নিবে না, তাই তো নাকি? তাহলে এখন আমরা অ্যাভারেজ পার বের করতে ওইখানে যে ভি বসাবো সেটা কোন ভি? এই সাপ্লাই ভি নাকি এই ভি নাকি এই ভি? অবশ্যই কার ভি? অবশ্যই সাপ্লাই না, ওই যে কার? রেজিস্ট্যান্স শুধু রেজিস্ট্যান্স না, নয়, কারণ আমরা অ্যাভারেজ পাওয়ার বের করতেছি কার অ্যাভারেজ পাওয়ার? কার অ্যাভারেজ পাওয়ার? রেজিস্টর অ্যাভারেজ পাওয়ার। আর রেজিস্টর অ্যাভারেজ পাওয়ারটাই কি? সার্কিটের টোটাল অ্যাভারেজ পাওয়ার, কারণ ইন্ডাক্টরের অ্যাভারেজ পাওয়ার কত? 0। তাহলে যদি রেজিস্টর অ্যাভারেজ পাওয়ার বের করতে চাই তাহলে এখানে কার ভোল্টেজ লাগবে? রেজিস্টর অ্যাক্রসের ভোল্টেজের আরএমএস মান নেওয়া লাগবে, তাই কি না? আর কারেন্ট তো তোমার সিরিজ সার্কিট, কারেন্ট কি সবার জন্য সমান। তাহলে বেটার হয় এই ফর্মুলাতে কাজ না করানো। তাহলে কি প্রবলেম হতে পারে? তাহলে আলাদাভাবে এর ভোল্টেজ করে নেওয়া লাগবে, বের করে নেওয়া লাগবে, সেটা আলাদা রকম একটা প্যারা। তো ওইটা করার দরকার নাই, যেহেতু আমরা কারেন্ট জানি আর প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এর মান জানি, এর মান জানি, তাই কি না? তাহলে পি ইকুয়ালটা আমরা কী করে দেবো? সিম্পলি আই স্কোয়ার আর করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে যে কারেন্টটা যাবে সেটা কোন কারেন্ট বলো তো? এই যে দেওয়া আছে না যে কারেন্টটা যাবে, এখানে যে কারেন্টটা যাবে সে কারেন্টটা দেওয়া আছে, সে কারেন্টটা কত পাই? তাহলে 5 সাইন অফ এইটা দেওয়া আছে, তাই কি না? এই যে 5 সাইন অফ এই কারেন্টটা দেওয়া আছে, তাই কি না? কিন্তু এটা তো আর কি, এটা তো আর কি মান না, আরএমএস মান না, এটা কি মান? শায়দ ম্যাক্সিমাম মান। তাহলে এটা কিছু রূপান্তর করতে হয়, ফার্স্টে আরএমএস এ নিতে হবে। এই ভুল কাজ করা যাবে না কিন্তু, হ্যাঁ অবশ্যই কিছু নিতে হবে, তাকে আরএমএস এ নিতে হবে। তাহলে আরএমএস এ যদি নেই তাহলে কত হবে? তাহলে বলে ফেলো 5 বাই হবে কত? IM/√2, তাই না? তাহলে এর উপর কি আই স্কোয়ার ইন্টু, এবার আর কত পাইছিলাম আমরা মনে পড়ে? আর পাচ্ছিলাম কত? 2.6। ওকে, তাহলে আমরা পেলাম কত? দেখো এটাই কি শায়দ এটাই রেজিস্টারের অ্যাক্টিভ পাওয়ার, আবার এটাই কি সার্কিটের অ্যাক্টিভ পাওয়ার, কারণ আর কেউ তো অ্যাক্টিভ পাওয়ার নিবে না বা নিচ্ছে না। 2.5 2.5 তো নাকি? হ্যাঁ, না না 32.5 32.5। এটা কি ওয়াট না? এত কি ওয়াট? আচ্ছা, এবার এই নাম্বারে কি বলছে দেখো তো একটু ভাই, এই নাম্বারে কি করতে বলছে? হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর? কি বের করতে বলছে? পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটা তো পাওয়ার ফ্যাক্টর খুবই সোজা, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু জানি cos থিটা। তাহলে আর ওই থিটা কার কাছ থেকে আসবে? জেড টি এর কাছ থেকে আসবে। তাহলে cos থিটা, জেড টি এর মান কত পাই? জেড টি পাইছিলাম না? তাহলে কত পাইছিলাম? জেড টি 30 ডিগ্রি না? জেড ইকুয়াল ইম্পিডেন্স কত? 3 ওহম আর কত? 30 ডিগ্রি, তাই কি না? তাই তো নাকি? তাই তো নাকি? তাহলে কত পাচ্ছিলাম আমরা? তাহলে cos এখানে কত হবে? 30। তাহলে cos 30 মান কত পাচ্ছিলাম? 0.86। তো এবার এটাকে লিড, অবশ্যই পাওয়ার ফ্যাক্টর লেখার পরে এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যে এই পাওয়ার ফ্যাক্টরটাকে লিডিং পাওয়ার ফ্যাক্টর নাকি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তো মার্ক কাটা যাবে কিন্তু, বুঝা গেছে? তো এখানে এখানে কোন কোন এলিমেন্ট আছে? ইন্ডাক্টর না ক্যাপাসিটর? ইন্ডাক্টর। কে আছে? ইন্ডাক্টর। তাহলে তো অবশ্যই কোন পাওয়ার ফ্যাক্টর দেবে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেবে। কোন পাওয়ার ফ্যাক্টর দেবে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে সেই ল্যাগিং লিখে দিতে হবে। এইগুলো আমরা 13.1। এবার চলে যাবো আমরা কত? 13.2তে চলে যাবো। 13.2তে কি বলতেছে? ওকে, থার্টিন পয়েন্ট টুতে কি বলতেছে বলো সায়েদিয়ান্স? দেখো বলো, সাদের কাছে পিডিএফ নাই বিএল স্যার? না, তাহলে কীভাবে হবে বলো? আচ্ছা অঙ্কটা পড়ে ফেলে একবার একটু দেখো কী বলেছে দেখো। ইন এ সার্কিট ইকুয়েশনস ফর ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, দুটো ইকুয়েশন দেওয়া আছে কার কার? ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ আর ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে, গিভেন বাই অমুক অমুক দেওয়া আছে ভোল্টেজ আর কারেন্ট, এবং ওমেগা ইকুয়াল টু 314 রেডিয়ান পার সেকেন্ড। বলছে স্কেচ আর নিট ফেজর ডায়াগ্রাম ফর দ্য সার্কিট। কী বের করতে বলছে? স্কেচ দ্য নিট ফেজর ডায়াগ্রাম অফ দ্য সার্কিট। মানে সার্কিটের কি নিট ফেজর ডায়াগ্রাম আঁকতে পারা যাবে না? যাবে, ওটা কোনো ব্যাপার না আমাদের কাছে। ইউজ পোলার নোটেশন টু ক্যালকুলেট ইম্পিডেন্স অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল, পারা যাবে। স্যার তুই কি ইংলিশ বুঝতেছিস নাকি বুঝিস না? তুই যে ট্রান্সফরমার ইংলিশ বুঝতেছিলি না?
কথা বলিস না কেন? ওই জায়গায় অনেক কিছু কথা আছে যা আমি জানি না। আর কি বুঝতেছিস নাকি? না বুঝলে বল। না, চেষ্টা করতেছি। বলছি ইউজ পোলার নোটেশন। কি নোটেশন ইউজ করতে হবে? পোলার নোটেশন। পোলার নোটেশন কীরকম? আর অ্যাঙ্গেল সেটা না, ওই পোলার নোটেশন ইউজ করে ক্যালকুলেট করে ইম্পিডেন্স বের করতে হবে উইথ ফেজ অ্যাঙ্গেল। ইম্পিডেন্স বের করতে হবে উইথ, শুধু ইম্পিডেন্সের মান বের করলে হবে না, ইম্পিডেন্সের কী বের করা লাগবে? ফেজ অ্যাঙ্গেল। অর্থাৎ ইম্পিডেন্সের এই যে আমরা অ্যাঙ্গেল বের করছি না, শুধু এটা কি ইম্পিডেন্সের কি মান, আর এটা কি ইম্পিডেন্সের দিক না বা অ্যাঙ্গেল না, তাই কি না? তাহলে শুধু মান বের করলে হবে না, উইথ কি অ্যাঙ্গেল। আচ্ছা, ভালো কথা। তো ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর, ক্যালকুলেট দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অ্যাট ইনস্ট্যান্ট টি ইকুয়াল টু কত পাচ্ছি ভাই আমরা? 0, তাই কি না? তাহলে আমরা করা শুরু করে দিই নাকি স্যার? তাহলে কী কী দেওয়া আছে আমার প্রশ্নে? দুটো ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? তাৎক্ষণিক। ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? তাৎক্ষণিক মান। তাহলে দুটো আমাকে তাৎক্ষণিক ভ্যালু দেওয়া আছে, সেটা রিপ্রেজেন্ট করতেছে এইরকমভাবে। ভি ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে কত? 141.4, এরপরে কত? সাইন ওমেগা টি মাইনাস কত? 2π/3। এবার দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে কত? 7.07। ওকে, সাইন π/2। ওমেগা টি মানে দেওয়া আছে কত? π/2 দেওয়া আছে, তাই কিনা? ওকে, ওমেগার মান দেওয়া আছে ওকে। তাহলে দুটো ইকুয়েশন দেওয়া আছে না, একটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে আর কারেন্ট ইকুয়েশন দেওয়া আছে, কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে, এবং রেডিয়ান দেওয়া আছে কত? ওমেগার মান দেওয়া আছে কত? শায়দ 314 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা দেওয়া আছে কত? 314 রেডিয়ান পার সেকেন্ডে। তাহলে যাই হোক, এটাগুলো তো আমাদের দেওয়া আছে। তাহলে প্রথম প্রশ্নে কি বলতেছে বলো তো একটু? বলছে স্কেচ, কি বলেছে? স্কেচ আ নিট ফেজার ডায়াগ্রাম ফর দ্য সার্কিট। তাহলে আমার কি আঁকতে হবে? নিট ফেজার ডায়াগ্রাম আঁকতে হবে, তাই কি না? তাহলে এগুলো তো কোনো বিষয় না, তাই তো? তাহলে ফেজার ডায়াগ্রাম আঁকা শায়দ কোনো ব্যাপার না। আর এবং এরা ওয়েব ডায়াগ্রামটা কী করছে? এরা আঁকাই দিচ্ছে, তাই কি না? তাহলে আমার ফেজার ডায়াগ্রাম আঁকানোর জন্য মনে পড়ে কী করতাম? এই যে এদের কী নিতাম? সেই এটা কি পোলারে প্রকাশ করতাম না? তাহলে এই ভি ইকুয়াল টু তাহলে কত পাবো? 100 কত? 41.4, আর অ্যাঙ্গেল হবে কত? এই মাইনাস কত? অবশ্যই মাইনাস না কাজ করতে হবে না? 2π/3। কত বেরোচ্ছে এবার? 120 হচ্ছে 3। তাহলে কত বেরোচ্ছে? 120। তাহলে কত? মাইনাস কত ডিগ্রি? 120 ডিগ্রি। আর এই জায়গায় পাচ্ছি কত? কারেন্টের ইয়েটা পাচ্ছি কত বলো? কারেন্টে পাচ্ছি 7 পয়েন্ট কত? 07 অ্যাঙ্গেল মাইনাস কত? 90। মাইনাস 90 ডিগ্রি, তাই কি না? মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এরা যেভাবে আঁকাইছে এভাবে আঁকালেও হবে, কোনো বিষয় না। দেখো ভাই, আমরা আমাদের মতো করে আঁকাবো, কারণ আমরা যেভাবে শিখছি সেভাবে, তাই কি না জুবারিয়া? তাহলে দেখো ভাই, এই যে এটা হচ্ছে কি আমার সে রেফারেন্স না, এটা হচ্ছে আমার সে কি বলে মনে পড়ে? এটা হচ্ছে কি এর সাথে অ্যাঙ্গেল করে দেখাতাম না, তাই কি না? তাহলে এর অ্যাম্পলিটিউড কত? 141.4। এটা কি অনেক বড়, আর এটা কি 7.07টা কি ছোট? তো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? মাইনাস কত? 120। তাহলে এখান থেকে মাইনাস 120 মানে কোন দিকে? শায়দ এইদিকে নাকি এইদিকে? নিচের দিকে না? তাহলে মাইনাস 120 মানে কিছু ভাইয়ের এরকম 90, আর 30 কত? মাইনাস 120, তাই কি না? বোঝা গেছে নাকি? তাহলে এইটার অ্যাম্পলিটিউড কি দেখাবো? অনেক বেশি দেখাবো না, কারণ বড়। তাহলে এটা মনে করে এরকম দেখাইছি আমি, এই হচ্ছে কত? 100 এরকম দেখালাম, মাইনাস 120 নাকি? ওকে, তাহলে এবার কত দেখাবো ভাই? এবার এটা দেখাবো না? এটা কত? মাইনাস কত? 90। কিন্তু অ্যাম্পলিটিউড কি ছোট না? তাহলে এটাকে আমরা এরকম দেখাবো, এই যে এইটুকু, তাই কি না? তাহলে এই পুরোটা হচ্ছে কি শায়দ? পুরোটা হচ্ছে কত? বলে ফেলো। পুরোটা হচ্ছে কত? 120 ডিগ্রি, তাই কি না? আর এইটুকু হচ্ছে কত ভাই? 90 ডিগ্রি। তাহলে তোমাকে যদি বলা হয় যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বের করো বা ফেজ অ্যাঙ্গেল বের করো, পারা যাবে না শায়দ? ফেজ অ্যাঙ্গেল কি? কারেন্ট এবং ভোল্টেজের অ্যাঙ্গেলের মধ্যকার পার্থক্য। তাহলে এটা কার? ভোল্টেজের। এটা কার? কারেন্ট। তাহলে এদের মধ্যকার যে অ্যাঙ্গেল সেটাই কি ভাই? অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এদের মধ্যকার অ্যাঙ্গেল সেটা কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। কারেন্ট আর ভোল্টেজের মধ্যকার অ্যাঙ্গেলটাই কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তো এটা কত ডিগ্রি? সে 30 ডিগ্রি না?
অথবা এই অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল বাদ দাও, তাহলে -120 প্লাস কত 90 মানে কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এদের মধ্যকার যে অ্যাঙ্গেল, তাহলে সেটা পারফেক্ট অ্যাঙ্গেল কারেন্ট এবং ভোল্টেজের মধ্যকার অ্যাঙ্গেল। তো বইতে যারা এভাবে আঁকাইছে, আমরা বলতেছিলাম যে এই ভেক্টর আর এই ভেক্টর, তাই কিনা, এদের মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি 30 ডিগ্রি না, তো ওরা এই জিনিসটাই জাস্ট এখানে দেখায় 30 ডিগ্রি, এগুলো কোনো ব্যাপার না। অর্থাৎ ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল ঠিক রেখে বাকি এই দুটোকে যেভাবেই দেখাও না কেন কোনো সমস্যা নাই। তুমি এই কোঅর্ডিনেটে দেখাইতে পারতা, তুমি এই কোঅর্ডিনেটে দেখাইতে পারতা, এই কোঅর্ডিনেটে দেখাইতে পারতা। মেইন কনসেপ্ট তোমার কি ঠিক রাখতে হবে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এদের মধ্যকার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল তোমার কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। ওকে, তাহলে এই গেল আমার কি গেল নিট ফেজর ডায়াগ্রাম চলে গেল, ফেজর ডায়াগ্রাম। তো তোরা ওয়েভ ডায়াগ্রামটা আঁকাই একবার, একটু রিকল হয়ে যাক, ওয়েভ ডায়াগ্রামটা একবার দেখাই, তাই কি না? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কি এইটা আঁকাবো না ওয়েভ ডায়াগ্রামটা, এই দুটো ওয়েভ ডায়াগ্রাম আঁকাই, তাহলে আমাদের একটু আরও বুঝতে, যদি বলতো ওয়েভ ডায়াগ্রাম তখন আমরা কি করতাম, একবার একটু রিকল হয়ে যাক। এগুলো আমরা আগে করছি, তারপরও নাকি শায়দ, তাই কি না? তাহলে মনে পড়ে ওয়েভ ডায়াগ্রাম আঁকার জন্য সিস্টেম, আমাদের প্রসেসটা কীরকম ছিল? আগে আমরা কি হবে, একটা রেফারেন্স ডটেড সাইন ফাংশন বা সাইন ওয়েভ আমরা আঁকাবো, তাই কি না? মনে পড়ে একটা রেফারেন্স ডটেড আমরা সাইন আঁকাবো, তাই তো নাকি? একটা রেফারেন্স ডটেড সাইন, তাহলে আঁকাও এই যে এটা কি ডটেড রেফারেন্স, তাই তো? এভাবে আঁকাও, সমস্যা কি, তাই কি না? এবার এটা কোন দিকে আঁকো, এটার পেছন দিকেও তুমি আঁকাও আস্তে আস্তে। ওকে, আবার এটা এদিকেও মোটামুটি আঁকাও, কোনো সমস্যা নেই, তাই কি না শায়দ, বলো? এবার দেখো তো ভাই, এইটা মানে কত ডিগ্রি, এটা মানে কত 120 না, এটা দেখলাম ভাগদা 120 বেরোবে, কিন্তু এটা কত 120 মাইনাস, তাহলে মাইনাস মানে কোন দিকে, একটা সামনের দিকে পজিটিভ দিকে, ওইগুলো আমরা ক্লিয়ার করছি খুব ভালো করে। তো মাইনাস মানে কোন দিকে স্টার্ট হবে, কোন দিক থেকে স্টার্ট হবে না, এগুলো আমরা সব মোটামুটি খুবই ভালো করে ক্লিয়ার করছি, তাই কি না? তাহলে -120 যদি দেই, তাহলে -120 মানে কোন দিক থেকে শুরু হবে, +120, তাহলে এটুক কত যাবে বলে ফেলো, এটুক কত 90, আর -120 মানে কোন জায়গা থেকে শুরু হবে, এই জায়গার থেকে না, এই যে এই জায়গার থেকে, না ক্লিয়ার, এখান থেকে শুরু হবে। তাহলে এখান থেকে শুরু হওয়া মানে কি, এই পয়েন্ট এখানে নাই, এই পয়েন্ট কোথায় চলে আসছে, এখানে চলে আসছে, যাই হোক, তাহলে এই পয়েন্ট এখানে নাই, এই পয়েন্ট কই চলে আসছে, এই জায়গায় চলে আসছে না, কারণ এইখান থেকে স্টার্ট করতে হবে। এবার -120 মানে কি +120, তাহলে এইটা, তাহলে এর আরেকটা পয়েন্ট কই হবে, এই জায়গায় হবে না, এর আরেকটা পয়েন্ট কই হবে, এই জায়গায় হবে না, বোঝা গেছে নাকি? তাহলে এবার ওয়েবটা শুরু হবে কোথা থেকে, তাহলে এদিকে হবে না, কিন্তু এই যে ভি এর মানটা কেমন, অনেক বেশি না ম্যাক্সিমাম, তাহলে এটাকে অনেক বড় করে দেখাবো যাবে, আমরা এই যে অনেক বড় করে দেখাবো, এই যে ওকে, পারা গেল বাকিতে পেছনে একটু দেখালেও ভালো। তুমি যদি এখান থেকে মনে করো যে তাহলে এই পয়েন্টটা এখানে না, এই পয়েন্ট কোথায় আছে, এই পয়েন্টে গেছে না, তাহলে তুমি যদি এভাবে দেখাও কোনো সমস্যা নেই ভাই, পেছনে দেখাইলে দেখাইতে পারো, না দেখাইলেও দেখাইতে পারো মোটামুটি। ওকে, পারা যাবে তো? তাহলে এই গেল কার গেল ভোল্টেজ ভাই, বুঝতে পারছি আমি। তাহলে -120 মানে জাস্ট এখান থেকে আঁকাবো, এখান থেকে স্টার্ট করবো, বাকিটা তুমি দেখালে দেখাইতে পারো, না দেখালে কোনো সমস্যা নাই, ক্লিয়ার? এবার আসবে কার, কারেন্টের। তাহলে ভাই এবার কত, মাইনাস কত, -90, -90 মানে কি শায়দ +90, তাহলে +90 কতটুকু, এই যে এইটা কি, এইটা কি +90 না এটা, তাহলে মাঝামাঝি এইটারও কি মাঝামাঝি, এইটারও কি ভাই মাঝামাঝি, তাহলে এখান থেকে শুরু হবে না, কিন্তু এর অ্যাম্প্লিটিউডটা কম না, তাহলে একটু কি ছোট করে দেবো। তাহলে এই পয়েন্ট কোনটা, এই পয়েন্ট কোনটা যাবে, হ্যাঁ দুটোর মাঝামাঝি, ওইটার মাঝামাঝি না, ও হ্যাঁ এটা না, তাহলে কেউ কোনটা হবে, এর মাঝামাঝি, তাই কিনা শায়দ, বোঝা গেছে নাকি বোঝা নাই? এই যে এই ওয়েবের এইটুক কত 180 না, তাহলে এইটুক কত 90, তাহলে ওয়েবের মাঝখানে বসবে, তাহলে মাঝখানে বসলে কি এই যে পিকের বরাবর বসবে, তাহলে এর অ্যাম্প্লিটিউড কমায় দেখাও, হ্যাঁ এর অ্যাম্প্লিটিউড একটু এই যে কমায় দেখাও, আর এই জায়গা না, ওকে পারা যাবে তো নাকি? এটা তুই পেছন দিকে এর মাঝামাঝি হলে, তাহলে এটা কোন জায়গায় হবে, এই ওয়েবের এখান থেকে এত দূর পরে না, এই তো এখানে এত দূর, তাহলে এখানে যাওয়ার পর এইখানে পড়বে না জিনিসটা এরকম, এই ওয়েবের আবার কি, এই ওয়েবের কি বসে মাঝখানে বসবে। তাহলে দেখছো রেফারেন্সটা দেওয়াতে কিন্তু আমাদের কিন্তু সবচেয়ে কি হবে উপকার, কিন্তু রেফারেন্স না দিলে তাল বেতাল পাকায় যাবে, যে কোনটাকে কোনটা পরে থাকে না, শায়দ বোঝো না নাকি, এটা কমপ্লেক্স টাইপের নাকি, এটা একেবারে সোজা, এগুলো আমরা করে আসছি একেবারে এবার পিকের মাঝামাঝি, তাহলে আমরা একটু অ্যাম্প্লিটিউড কমাই দিলাম, এই আর কি। এখন তুমি যেটা করতে পারো, একটা ভালো সাহায্য যেটা করতে পারো, কি করতে পারো, যে ভাই এটার যে ম্যাক্সিমাম সেটা কত,
141.4। এটা কিন্তু প্রশ্নে চায় না, আমি বারবার বলছি, এটা কি প্রশ্ন চাইছে? প্রশ্নে ওয়েব ডায়াগ্রাম চাইছে? চায় না। তাহলে আমি ফেজর ডায়াগ্রাম দেখাবো শুধু এইটা। তারপর ওয়েব ডায়াগ্রাম দেখলাম যদি চেয়ে বসে। এরপরে কত ভাই? এটা কত? 7.07। তাহলে এটার এইটুক কত, সে এইটুক কত, পিকটা হচ্ছে কত? 7.07 ভোল্ট। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে মোটামুটি এই গেল তার, এই হচ্ছে কি তার ফেজর ডায়াগ্রাম। আর এটা হচ্ছে কি তার ওয়েব ডায়াগ্রাম। ওকে, তাহলে ফেজর ডায়াগ্রাম গেল, আবার কি গেল? ওয়েব ডায়াগ্রাম চলে গেল। তাহলে এবার আসো, ওকে, তাহলে এবার কি বলছে শায়দ, বলে ফেলো ভাইয়া। ক্যালকুলেট ইম্পিডেন্স উইথ কি বলতেছে যে ইউজ পোলার নোটেশন টু ক্যালকুলেট ইম্পিডেন্স উইথ ফেজ অ্যাঙ্গেল। তাহলে পোলার নোটেশন ইউজ করতে হবে ইম্পিডেন্স ক্যালকুলেট করার জন্য, তাই কি না শায়দ? ওকে, তাহলে আমরা যদি ইম্পিডেন্স বের করতে কয় নাম্বার? 2 নাম্বার না? হ্যাঁ, মানে বি নাম্বার। তাহলে ইম্পিডেন্স বের করার জন্য জেড ইকুয়াল টু কি জানি, ভি বাই আই। কিন্তু এই ভি এর কোন ফর্ম নিতে হবে? ইউজ কি ইউজ করতে হবে কোন ফর্ম? তোর ইউজ হচ্ছে কোন ফর্ম? পোলার নোটেশন। তাহলে পোলার নোটেশন পাচ্ছি কত কত? তাহলে বলো এটা কত? 141.4। আর অ্যাঙ্গেল কত ভাই? -120। অবশ্যই পোলার ফর্ম ইউজ করলাম। বাই হচ্ছে কি 7.07। এটার অ্যাঙ্গেল কত? -90 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি বলে ফেলো ভাই? 20। আরে অ্যাঙ্গেল সহ বল রে বাবা, অ্যাঙ্গেল সহ বল। 20 অ্যাঙ্গেল -30 20 অ্যাঙ্গেল কত বেরোবে? -30। তাহলে বলছে না এরকম ভাবে যে প্রশ্নে কি বলতেছে? টু ক্যালকুলেট ইম্পিডেন্স উইথ ফেজ অ্যাঙ্গেল। এই যে কি উইথ ফেজ অ্যাঙ্গেল, তাই কি না শায়দ? বোঝা গেছে? তাহলে এই গেল বি নাম্বার। সি নাম্বার মানে 3 নম্বরে কি বলতেছে দেখো তো একটু ভাই। 3 নম্বর বলছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। কী বের করতে হবে? অ্যাভারেজ পাওয়ার এবং কী বের করতে হবে? পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। তাহলে অ্যাভারেজ পাওয়ার আমরা বের করে ফেলি। আমরা যদি পি অ্যাভারেজ বের করতে চাই, তাহলে আমরা এখানে পি অ্যাভারেজ ইকুয়াল টু কি? আই স্কোয়ার আর। কি পি অ্যাভারেজ ইকুয়াল টু কি? আই স্কোয়ার আর। এখানে কি আর আমরা বের করছি দেখো তো ভাই, আর কি কোনো জায়গায় বের করছি? তাহলে হুদায় আমরা প্যারা নেবো কেন? আমার সেটা একটু বলো তো, তাই কি না? তাহলে এখানে ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, আর তাদের মধ্যকার অ্যাঙ্গেলও আমরা পাবো, তাই কি না? তাহলে এইখানে পি অ্যাভারেজটা বের করবো আমরা ভিআই কস থিটা দিয়ে বের করবো। আবার আমরা কি বের করবো? আই স্কোয়ার আর দিয়ে আমরা বের করবো, তাই কি না? ভিআই কস থিটা বা কি আই স্কোয়ার আর দিয়ে বের করবো, তাই কি না? তো নয়ন, এখানে একটা কথা মনে পড়ে গেল। দেখো এখানে একটা কথা মনে পড়ে গেল, দেখো তো, এইখানে যদি আমরা মোট পাওয়ার বের করতে চাইতাম, তাহলে কীভাবে করতাম? অ্যাভারেজ মোট পাওয়ার না, মোট পাওয়ার বের করতাম, তাহলে সাপ্লাই ভোল্টেজের ভোল্টেজ আর গুণাবে কি সাপ্লাই কারেন্টের কারেন্ট। তাহলে ভি ইন্টু আই আর কস থিটা তাদের মধ্যকার অ্যাঙ্গেল কস থিটা, অ্যাঙ্গেলের কস কোসাইন। তাহলে কস থিটা গুণ করলে টোটাল পাওয়ার পেয়ে যেতাম। একভাবে বের করা যায়, বুঝতে পারছিস? আরেকভাবে কীভাবে? শুধু রেজিস্টরের যে অ্যাভারেজ পাওয়ার বের করে সেটা বের করা যায়। তাহলে রেজিস্টার অ্যাভারেজ পাওয়ার দুইভাবে বের করা যাবে। একটা কি আই স্কোয়ার ইন্টু আর দিয়েও বের করা যাবে, যেটা দিয়ে করছি। অথবা কি রেজিস্টারের ভিআই কস থিটা দিয়ে কি বের করা যাবে? পারা যাবে তো নাকি? মোটামুটি সবভাবে বের করা যাবে, 3 ভাবে বের করতে পারো। তো তোরা যখন এখানে অ্যাভারেজ পাওয়ার বের করবি, হ্যাঁ তোদের একটু বাসার কাজ থাকলে এটা, তোরা যখন অ্যাভারেজ পাওয়ার বের করবি তখন 3 ভাবে বের করবি। একটা হচ্ছে এই এর এন্ড থেকে চিন্তা করে বের করবি, সাপ্লাই ভোল্টেজ জন্য সাপ্লাই কারেন্ট ইনটু হবে কি এদের মধ্যকার ফেজ অ্যাঙ্গেল, ফেজ ডিফারেন্সের কোসাইন মান, সেটা দেখভাবে বের করবি, তাই কি না? পি অ্যাভারেজ ওইভাবে বের করবি, দেখবি অ্যাভারেজ পাওয়ার নিয়ে কোনো সমস্যা থাকবে না। আবার এই সার্কিটে তো এই কোনো প্রকার কি জানি না, আমরা ছোটোবেলা থেকে জানি এগুলো কি নেবে না, কোনো অ্যাভারেজ পাওয়ার নেবে না, শুধু কে নেবে? রেজিস্টারের অ্যাক্রসে নেবে। তাহলে আরেকভাবে বের করবি তুই রেজিস্টারের অ্যাক্রসের পাওয়ার। কিন্তু রেজিস্টারের অ্যাক্রসের পাওয়ার কীভাবে বের করা যাবে? 2 ভাবে বের করা যাবে। তাহলে তুই ভি আই কি দিবি? কস থিটা দিবি আর কি আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার বের করে দিলাম, কিন্তু এই ভিআই কস থিটা রেজিস্টার একটা, তাহলে এই ভোল্টেজ কার? রেজিস্টার, কারেন্ট কার? রেজিস্টারের। তাহলে এই থেরামান কত ডিগ্রি হবে ভাই? থেরামান কত ডিগ্রি? 0 ডিগ্রি হবে না? কত ডিগ্রি হবে না? 0 ডিগ্রি হবে না? কারণ এগুলো সব কার অ্যাক্রসে নিচ্ছি? রেজিস্টারের। তাহলে রেজিস্টারের জন্য ভোল্টেজ আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেল কত হয়? ইউনিটি হয় না? তাহলে পারফেক্ট কত ডিগ্রি?
পারফেক্ট অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি না, ঠিক আছে। আর তার মানে টোটাল সাপ্লাইয়ের এন্ড থেকে চিন্তা করে পাওয়ারটা বের করবি। আমি এখানে করাচ্ছি না জুবাইর, করতে হবে কিন্তু সবগুলো। সাপ্লাইয়ের এন্ড থেকে চিন্তা করে পাওয়ার বের করবি, রেজিস্টারের অ্যাক্রসে দুইভাবে পাওয়ার বের করবি। মোটামুটি এইগুলো কিন্তু কনসেপ্ট ডেভেলপ করতে হেল্প করবে তোমাদেরকে, একটা কতভাবে করা যায় এই ফিলগুলো তোদেরকে দেবে। তাহলে এবার কী বের করতে হবে? অ্যাভারেজ পাওয়ার বের করতে হবে না ভাই? তাহলে আমরা সেই কাজটা করি। কী বের করতে হবে এখানে? অ্যাভারেজ পাওয়ার বের করতে হবে। তাহলে আমরা এই সার্কিটে ভোল্টেজ দেওয়া আছে কত? দেওয়া আছে একটা ভোল্টেজ, আর এই সার্কিটে কী দেওয়া আছে? কারেন্ট দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম? ZT পেয়ে গেলাম ইম্পিডেন্স। তাহলে ভাই এই ইম্পিডেন্সের ভেতর যেহেতু মান আছে এবং তার কি আছে? অ্যাঙ্গেল আছে, তাহলে এর ভিতর কি আছে? রেজিস্ট্যান্স পার্টও আছে, আবার কি রিঅ্যাকট্যান্সও। এখানে রিঅ্যাকট্যান্স যে ইন্ডাকট্যান্স না ক্যাপাসিট্যান্স তুই বুঝলি কী করে? সেটা তুই বুঝলি কী করে? এজন্য কি ইন্ডাকট্যান্স রিঅ্যাকট্যান্স নাকি দুটোই বের করবে। তাহলে কত ভাগ করে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স মান করবে? 20 আর অ্যাঙ্গেল কত? 30 -30 নাকি -30। তাহলে কত বেরোচ্ছে? 17.32 আর কত জুবাইর বলে ফেলো, আর কত হবে? -J/10। তার মানে কি বলতে পারো এখানে কি কি দেওয়া আছে? কি দেওয়া আছে এখানে? এখানে কি দেওয়া আছে? রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে ভাই জান? আর দেওয়া আছে XC দেওয়া আছে, কারণ মাইনাস না। তাহলে রেজিস্ট্যান্স আর কি দেওয়া আছে? ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, তাই কি না? তাহলে সার্কিটটা কীরকম বলতে পারো শায়দ? সার্কিটটা কীরকম না শায়দ? এরকম না, শুধু সাপ্লাই ভোল্টেজ আর সাপ্লাই কারেন্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা কী বের করলাম? সার্কিটের বাকি যে এলিমেন্টগুলো বা প্যারামিটারগুলো সেগুলো বের করতে ফেলতে পারলাম না। এই সে রেজিস্ট্যান্স আর কি দেওয়া আছে? এই তোমার ক্যাপাসিট্যান্স, আর এই যে হচ্ছে তোমার সেই কি সোর্স লাগাই দিছে। বুঝতে পারা গেছে? তাহলে এখান থেকে আমরা এই যে রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স আর কি আর XC আর কি আছে? ভি দেওয়া আছে। এবার বলতে শায়দ তোমার কী বের করতে হবে? অ্যাভারেজ পাওয়ার করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি অ্যাভারেজ পাওয়ার কয়ভাবে বের করতে পারি আমরা? 3 ভাবে বের করতে পারি না? একটা হচ্ছে কারেন্ট থেকে চিন্তা করে সাপ্লাই এন্ড থেকে বের করতে পারবো। আর একটা কথা হচ্ছে যে কোনো অ্যাক্টিভ পাওয়ার নিবে, তাহলে রেজিস্টারের এন্ড থেকে আমরা কি অ্যাক্টিভ পাওয়ার বের করতে পারবো। রেজিস্টার যতটুকু পাওয়ার নিবে ওইটাই কি আমার অ্যাক্টিভ পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার। তাহলে ওই পাওয়ার ক্যালকুলেট করা যাবে, দুইভাবে ক্যালকুলেট করা যাবে না? একটা কি VI cos θ আর একটা কি I², আর মোটামুটি 3 ভাবে। তো আমরা এই অঙ্কটা আমরা 3 ভাবে পাওয়ার বের করবো। তাহলে আবার পাওয়ার বের করো। তাহলে সাপ্লাইয়ের এন্ড থেকে কী হবে? VI cos θ, কারণ সাপ্লাইয়ের তো আর কি নাই, রেজিস্ট্যান্স নাই। সাপ্লাইয়ের কি ভোল্টেজ আছে, সাপ্লাইয়ের কি আছে? কারেন্ট আছে। 32 না 25 নাই সাপ্লাই, তাহলে VI cos θ। তাহলে VI cos θ, কিন্তু এই VI গুলো কী শায়দ বলতো? অবশ্যই কোন ফর্মেটে থাকতে হবে? ম্যাক্সিমাম না RMS? অবশ্যই RMS থাকতে হবে। তাহলে RMS এর এই ভোল্টেজের যে মানটা দেওয়া আছে 141.4, এটা কী মান? ম্যাক্সিমাম মান না? তাহলে 141.4 এটা কিসে নিতে হবে? RMS এ নিতে হবে। তো এটাকে কিসে না ভাই? 7.07 বাই কত হবে? √2। ওকে, এবার কস শায়দ এই থেটা পরিচয় কি বলছিলাম শায়দ বলো তো? এটা কি? থেটা হবে কি 0 ইউনিট। শায়দ একটা সুন্দর একটা কথা বলছে, কিন্তু মনে করো পুরোটা এটা গাঁজাখুরি একটা কথা বলছে। হ্যাঁ, কারণ এখানে কি ভাই থেটা ইকুয়াল টু কত? কস থেটা। তাহলে এটা কি পুরোটা মানে বুঝলাম না কি? তুমি এইগুলো নিচ্ছ কার? সাপ্লাইয়ের। তাহলে এই ফেজ অ্যাঙ্গেলটা কী হবে? সাপ্লাইয়ের হবে না? তাহলে এদের মধ্যকার ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স কত হবে? -120, আর এটা কত? -90। তাহলে বিয়োগ করে -120 + 90 মানে কত? -30। তাহলে -30 + 30 যাই দাও না কেন ভাই, এই জায়গায় কী হয়ে যাবে? 30 হবে নাকি? 433 তাহলে কত পাচ্ছি? 400 কত ওয়াট? কি রে এত বেরোচ্ছে কেন? এত বেরোবে কেন? এই তো এখানে এটা দেওয়া আছে কোনটা? 433 33 দেওয়া আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি 3 নাম্বার দেখছিলাম। 433 ওয়াট দেওয়া আছে। তাহলে আমরা শায়দ এই সাপ্লাইয়ের এন্ড থেকে আমরা কি চিন্তা করতেছিলাম? পাওয়ার বের করা দেখতেছিলাম না? এটা কারেন্ট থেকে, সাপ্লাইয়ের থেকে চিন্তা করে। এবং আমরা এবার কি দেখব? রেজিস্টার কতটুকু পাওয়ার নিবে, সেটাই কি পুরোটাই কি এসে কি মোট পাওয়ার না? তাহলে রেজিস্টার কতটুকু পাওয়ার নেবে সেটা বের করবো কীভাবে বলো তো? আবার P অ্যাভারেজ ইকুয়ালটু বের করতে হলে কি I² R। তাহলে I এর কি লাগবে? RMS মান লাগবে না? তো এটা কিসে রূপান্তর করো? RMS 7.07 আপন কত? √2 এর স্কোয়ার ইন্টু কত হবে? আর কত বলে ফেলো? আর বের করলাম কত? 17 পয়েন্ট কত? 32। ওকে, তাহলে আমরা অ্যাভারেজ পাওয়ার বের করে ফেলতে পারলাম। দেখো তো 432 কত? 87, মানে ঘুরে ফিরে কত ওয়াট? সেই 433 ওয়াট। এবং আমরা বলছিলাম কি এটাই হওয়ার কথা ছিল না ভাই?
কারণ এখানে তো আর পাওয়ার নেওয়ার মতো কেউ নাই, অ্যাক্টিভ পাওয়ার নেওয়ার মতো কেউ আছে না, শুধু কি আছে রেজিস্টার। তাহলে এইখান থেকে হইলো, এখান থেকে হইলো ভাই। কিন্তু রেজিস্টারের থেকে কয়ভাবে কারেন্ট বের পাওয়ার বের, দুইভাবে বের করা যায় না, এইভাবে আর কোনভাবে ভিআই কস থিটা। তাহলে এবার রেজিস্টারের ভিআই কস থিটা দিয়ে আমরা পাওয়ার বের করব। কিন্তু মজা আছে অন্য জায়গায়। কি মজা আছে বলতো শায়দ, যদি রেজিস্টারের এন্ড থেকে আমরা পি অ্যাভারেজ বের করতে চাই, এগুলো সব রেজিস্টারের এন্ড থেকে নাকি রেজিস্টারে করে, তাহলে পি ইকুয়াল টু কত ভিআই কস থিটা। তাহলে এই ভি কার হবে শায়দ বলতো, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ হবে। এই আই কোন জায়গার হবে, রেজিস্টারের বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট হবে। এই থিটা কার হবে, রেজিস্টারের ভোল্টেজ আর রেজিস্টারের কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল হবে সেটা। বারবার বলতেছি ফেজ অ্যাঙ্গেল বা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলতে কি বুঝি, ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল। কিন্তু এইগুলো সব কারেন্ট থেকে চিন্তা করছে রেজিস্টারের। রেজিস্টারে যে ভোল্টেজ পাবো তার এবং রেজিস্টারে যে কারেন্ট পাবো তার মধ্যকার অ্যাঙ্গেলের ডিফারেন্স, তাই কি না? তো তার আগে এই ভিটা হচ্ছে কার, এই ভিটা কার, রেজিস্টার না? তাহলে আমরা চেষ্টা করতে হবে কি আগে এই ভি আরটা বের করে ফেলা। কি বের করে ফেলা, ভি আরটা বের করে ফেলা। তাহলে ভি আরটা বের করে ফেলাই, ওই ভিটা এখানে বলতে কি, তাহলে ভি আর বের করো। তাহলে ভি আর কীভাবে সাথে বলে ফেলো, খুবই সিম্পল না? কী বের করবো, এখানে কত আই গুণ কত হবে, আর হবে না, বের কত আই গুণ আর। তাহলে আই গুণ আর বের করো। তাহলে আই কত বলো তো, আই কত, এগুলো সব কি আরএমএস ভোল্টেজ না, এগুলো সব কি ভোল্টেজ। তাহলে কারেন্টটা কম আরএমএস মান, তাহলে কারেন্টটা কি জানি 7.07 আপন কত হবে √2 গুণ আর মান কত বলে ফেলো 17 পয়েন্ট কত 32। তাহলে কত বেড়ে 86 হ্যাঁ না করবো রে বাবা, দাঁড়াও না একটু চিন্তা করো, আমি একটু করা শিখি না, সমস্যা কি? এখানে চিন্তা করতে পারিস কতগুলো ম্যাথ হচ্ছে একসাথে, কিন্তু 3-4টা ম্যাথ হয়ে যাচ্ছে। তুই কিন্তু রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে পারলে তুই কিন্তু কার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে পারবি, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ বের করা শিখে যাবি কিন্তু এখান থেকে। এবং আমি সেটা দেখাবো, এবং সেটা কীভাবে পাওয়ার বের করতে 3ভাবে বের করা যায়। তুমি যেই এটা করতে করতে তুমি এগুলো মানে কি এমন হ্যাবিচুয়েট হবে যে তুমি বুঝে যাবে যে কোন প্রসেস আটলে তোমার ম্যাথ সোজা হবে। হ্যাবিচুয়েট হও, করা শেখো, কারণ যেহেতু এগুলো তোমাদের প্রবলেম আছে এই জন্য এটা কতভাবে করা যায় সবভাবে করবা। আর যদি প্রবলেম না থাকে তাহলে বলতাম যে না তোমরা এইভাবেই করো, বুঝা গেছে? তাহলে এখানে পাচ্ছি কত আমরা, তাহলে 86.59 গুণ এখানে কারেন্ট না, তাহলে কারেন্ট কত বলে ফেলো ভাই, কারেন্ট কত, কারেন্ট তো রেজিস্টারের মধ্যে সেই একই পরিমাণ কারেন্ট যাবে, তাহলে সেটা কত 7.07 নেওয়া যাবে না, তার কি মান নিতে হবে আরএমএস মান। আর কস কত ডিগ্রি বলতে পারো, এই থিটা কত ডিগ্রি হবে বলতো শায়দ, এই থিটা কত ডিগ্রি হবে, কারণ রেজিস্টারের জন্য থিটা, তাহলে রেজিস্টার কত ডিগ্রি থিটা প্রোভাইড করে আমাকে 0 ডিগ্রি প্রোভাইড করে রেজিস্টারের থিটা। আর সাপ্লাই তো ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল। আর রেজিস্টার স্পেশাল রেজিস্টার কত ডিগ্রি অ্যাঙ্গেল প্রোভাইড করে আমাকে, ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি প্রোভাইড করে, সে আমাকে 0 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল আমাকে প্রোভাইড করে। তাহলে 0 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল যদি প্রোভাইড করে তাহলে cos 0 মান কত 1, ঘুরে ফিরে দেখো 433 ওয়াটই আসবে, দেখো 432 কত 88 ওয়াট, অথবা কি এটা 433, তাই কি না? তাহলে কয়ভাবে বের করা যাবে, একভাবে, দুইভাবে, তিনভাবে, না জানি আরও চিন্তা ভাবনা করলে হয়তো আরও 2-1 বের হইতে পারে। যাই হোক, বোঝা গেছে? তো এইবার ভাই তাহলে আমি এখান থেকে একটা এক্সট্রা কোশ্চেন করাবো। কি কোশ্চেন সেটা, যে ভাই আপনি ভিআর বের করতে পারলেন, তাহলে আপনি এবার কি বের করে দেখাবেন, আপনি আমাকে এই ভিসি বের করে দেখাবেন, অর্থাৎ এই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটা বের করে দেখাবেন। তাহলে কি শায়দ খুব সিম্পল না, এখানে যে ভোল্টেজ দেবো এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলে কোন ভোল্টেজ পাবো, এই ভোল্টেজ পাবো। তাহলে করো বিয়োগ দাও, সাপ্লাই ভোল্টেজ কত, তাহলে সাপ্লাই ভোল্টেজ কত, সাপ্লাই ভোল্টেজ 141.4 না আরএমএস মান, তাহলে 141.4 বাই হচ্ছে কত ভাই √2, তাহলে কত বলো। আর ভিআর পেলাম কত 86.59, কত বেরিয়েছে দেখি কি করছো তোমার, দেখি 86.59 শায়দ কত 86 পয়েন্ট তোমার বেরিয়েছে কত দেখি নয়ন, তো গো মাথায় একটু আসলো না, তো গো মাথায় একটু আসলো না যে এটা রেজিস্টার না, এটা রেজিস্টার, কিন্তু এটা কি না রেজিস্টার না, এটা রেজিস্টার, এটা কি রেজিস্টার, এটা কি ক্যাপাসিটর না। তাহলে এ আর এ কি একই ফেজে আছে, তাহলে এই দুইজনের সরাসরি ভোল্টেজ কি যোগ করা সম্ভব বা সরাসরি বিয়োগ করা সম্ভব, গরু গাধা। আমার কথা কি বোঝা গেছে না যায় না শায়দ? আমরা কীভাবে বের করি, এই ভোল্টেজ ইকুয়ালটা কীভাবে বের করি, √, এই ভোল্টেজের স্কোয়ার প্লাস কি এই ভোল্টেজের স্কোয়ার। গরু গাধা ছাগল এগুলো করাইছি কি জন্য তোকে রে, তোদের যে আমি যে এই যে এটা করাইছিলাম, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ যোগ করে এই ভোল্টেজ পাবো, এই কথা বলছিলাম শায়দ, তা ও জায়গা তুইও করতেছিস কেন তাহলে,
আমি তো তোদেরকে ভুল পথে যাওয়ার উদ্বুদ্ধ করবো, তোরা যাবি কেন? আর আমি খেলবো বুঝতে পারা গেছে? তাহলে এই দুটো বলে সরাসরি যোগ করা যায় ভাই? কিভাবে যোগ করতে হয়? ভেক্টরিক্যাল যোগ করতে হয়। কি ভেক্টরিক্যাল যোগ কিভাবে যোগ করতে হয়? ভেক্টরিক্যাল এই দেখে যে ভিআর মাইনাস কি জে অফ ভিসি। তাহলে এখান থেকে যদি মান বের করতে হয়, এই যে মান বের করে দেখায়নি, মান কই, এটা কি মান বের করতে হবে না? মান বের করতে হবে বলে ফেল শায়দ, মান বের করতে হবে রুট ওভার রিয়ালের স্কোয়ার প্লাস কি ইমাজিনারি। তাহলে রিয়ালের স্কোয়ার প্লাস কত ভাই, এসে ইমাজিনারি স্কোয়ার। তাহলে এই ভোল্টেজ তো প্রশ্ন দেওয়া আছে, আর এই ভোল্টেজ আমরা বের করলাম সুন্দর করে, এই ভোল্টেজ বেরোবে। তাহলে এই ভোল্টেজ তোরা করবি যে এখানে সরাসরি যোগ বিয়োগ চলবে না। কেন? কারণ তারা একই ফেজে নাই, এই জন্য কী করা যাবে না, যোগ বিয়োগ। সরাসরি যোগ বিয়োগ করা যাবে না। কিন্তু ডিসি সার্কিট আবার তুই যেন আবার এই নিয়ম খাটাস না, কারণ ডিসি সার্কিট শুধু কি থাকে, রেজিস্টার, তারা তো একই ফেজে আছে, জন্য সরাসরি যোগ বিয়োগ করা যাবে, কিন্তু এখানে যোগ বিয়োগ করা সম্ভব না। তাহলে দেখছো, তাহলে এখানে কি সাপ্লাই মোট ভোল্টেজ ইকুয়াল টু কত হয় বলে ফেলো? মোট ভোল্টেজ ইকুয়াল টু কত, রুট ওভার সেটা থাকি না, রুট ওভার এই ভি আর এর স্কোয়ার প্লাস হবে কত ভাই, এই ভিসি এর স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে সাপ্লাই ভোল্টেজের মানটা তাহলে কত, 141.4 বাই কত, রুট টু এর স্কোয়ার আমরা করি, তাহলে পাশ থেকে রুট দূরে যাবে, তাহলে কি ভিআর কত 86.59 এর স্কোয়ার প্লাস হচ্ছে কত ভাই ভিসি এর উপরে আসবে। আর এখান থেকে সুন্দর করে কার্বন বেড়ে যাবে ভিসি মান। এবার বল যাবে এই ম্যাথটা করায় কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই ম্যাথ করায় আরও সামনে লাগবে, এই জন্য একটা ম্যাথ করবো, কিন্তু আমি তো তোদেরকে রেডি করে দেওয়া লাগবে যে বাসায় যে সব ম্যাথ পারবি, বুঝিস না? এই উসামা বিল্লাহ শাহেদ, উসামা বিল্লাহ শাহেদ, দ্রুত করো ভাই যান। আরে সলভ মার রে বাবা, তোরা বিয়োগ কর রুট কর, এটা থেকে এটা টান, ভিসির উপর স্কোয়ার থেকে এই পেশেন্ট রুট হয়ে যাবে। কত বেড়েছে? 141.4 বাই হচ্ছে কত, রুট টু এর স্কোয়ার মাইনাস হবে কত, কত 86.59 এর স্কোয়ার, তাই কি না? আর এই স্কোয়ারের পেশেন্ট লিখে যায়, রুট হয়ে যায়, তাহলে রুট কত পাচ্ছি, কত বেরোবে 49.46, মানে কত বেরোবে 50 ভোল্ট, তাই কি না? করা যাবে তো? না না বলছিলাম না। আচ্ছা, এরকমই শাখা খাওয়া লাগবে মাঝে মধ্যে, পুরো ইকুয়েশন পাতায় দেখবে আর কি রে কমপ্লেক্স মোডে আছে। না শায়দ তুমি কি বুঝতেছো নাকি? তাহলে আমাদের এটা শেষ হলো। ও আচ্ছা, এখান থেকে তো কি বের করা হয়নি, পাওয়ার ফ্যাক্টর বের করা হয়নি। তাহলে পাওয়ার ফ্যাক্টর বের করা তো খুব কঠিন কাজ নাকি শায়দ? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আসবে কার কাছ থেকে, জেডের কাছ থেকে, অথবা কার কাছ থেকে আসবে, সাপ্লাই ভোল্টেজ আর কি সাপ্লাই ভোল্টেজের অ্যাঙ্গেলের ডিফারেন্স থেকে। তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল শায়দ কোন জায়গা থেকে আসতে পারে, দুই জায়গা থেকে আসতে পারে। প্রথমত কার কাছ থেকে, জেডের কাছ থেকে, জেড টি এর কাছ থেকে, আর আসবে কার কাছ থেকে, সাপ্লাই ভোল্টেজ আর কি সাপ্লাই কারেন্টের অ্যাঙ্গেলের ডিফারেন্স থেকে আসবে, তাই কি না? তাহলে কত ডিগ্রি ভাই, 30 ডিগ্রি বসাও, কত বেরোবে? হ্যাঁ -30 আর 30 কসের বেলা কি সব একই কথা না? ও আচ্ছা, কত বেরোবে 0.86। এটা কি ল্যাগ না লিড? এটা সেল ল্যাগ না লিড? লিড। অবশ্যই লিড। তাহলে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে সেটা কি, লিডিং না? মনে পড়ে লিডিং অ্যাঙ্গেলগুলো সব কি অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল, মনে পড়ে? এই শায়দ মিরাজ, লিডিং অ্যাঙ্গেলগুলো সব কি অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল, আর ল্যাগিং অ্যাঙ্গেলগুলো সব কি পজিটিভ। তাহলে অ্যাঙ্গেলটা এখানে কি বেরিয়েছে, নেগেটিভ। চোখ বন্ধ করে বলে দেওয়া হয় কি, লিডিং পাওয়ার ফ্যাক্টর। ওকে, দেন লাস্টে আছে ক্যালকুলেট দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অ্যাট দ্য ইনস্ট্যান্ট টি ইকুয়াল 0। এটা ভালো কোশ্চেন, কারণ এতক্ষণ ধরে আমরা কি অ্যাভারেজ পাওয়ার বের করতেছিলাম, তারপর মনে করো কি পাওয়ার বের করতে, যাবতীয় পাওয়ার সব বের করে পাচ্ছিলাম। কিন্তু এবার কি বলেছে বলো একটু, এইবার 4 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে কি বের করতে বলেছে। 4 নম্বরে বলছে ক্যালকুলেট দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অ্যাট দ্য ইনস্ট্যান্ট টি ইকুয়াল টু 0। তাহলে এবার কি পাওয়ার বের করতে হবে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে হবে না, ডি নাম্বারে। আর মন করতো এগুলো না করালে তো তোর ঘাবড়াই যেতি, এগুলো সহজ ম্যাথ। তাহলে কী বের করতে হবে, শায়দ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে হবে না, ইনস্ট্যান্টেনিয়াস কী বের করতে হবে, পাওয়ার বের করতে হবে। তা তোমাদের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে হয়, তাই কি না? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে হয়, তাহলে পি ইকুয়াল বলো শায়দ,
তাহলে যদি নর্মালি পি ইকুয়াল টু আমরা কে জানি ভিআই কস থিটা, তাহলে এই ভি কি বসাই আরএমএস, এই আই কি আরএমএস, এই থিটাও কি আরএমএস, সব কি আরএমএস 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 না নাকি? কিন্তু ভাই এবার কী বের করবো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার না, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের জন্য এবার কি ভোল্টেজ কি আরএমএস দেবো? ইনস্ট্যান্টেনিয়াস। কারেন্ট কি ইনস্ট্যান্টেনিয়াস, বুঝিস নাই? তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ফর্মুলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ইনটু কি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, আর কিছু দরকার নেই। কস থিটা দিব না, কেন দিব না? কস থিটা দিব না কেন বলো? কস থিটা দিব না কেন দিব না বলো জুবাইর? কস থিটা দিব না কারণ এটা সব কি ভোল্টেজ, তাৎক্ষণিক ভোল্টেজ না? এটা কি ভোল্টেজ? তাৎক্ষণিক কারেন্ট না? তাহলে ওই তাৎক্ষণিক ভোল্টেজের ইকুয়েশনের ভেতরে কি আছে? শুধু অ্যাঙ্গেল আছে না? আবার এটা কি তাৎক্ষণিক কারেন্ট না? ওর ভেতরে কি আছে? অ্যাঙ্গেল আছে না? এই জন্য আমি আর কি এক্সট্রা করে আর অ্যাঙ্গেল কস থিটা আমরা আনবো না। বোঝা গেছে? তাহলে এই যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা পি ইকুয়াল টু ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ইন্টু কারেন্ট, এই যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আমাকে কী করতে হবে? বের করে দেখাইতে হবে। তাহলে এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার দেখো তো ভাই বের করতে হবে কোন টাইমে? যখন টি ইকুয়াল কত ভাই? 0। যখন টি ইকুয়াল কত? শায়দ 0। হোয়েন কত? টি ইকুয়াল কত? তাহলে ভি এর মান টি ইকুয়াল টু 0 অবস্থায় ভি এর মান বের করো। তাহলে কত? ইকুয়েশন ছিল কত? 141.4 কত? সাইন কত? ওমেগা 314টি দেওয়া ছিল প্রশ্নে, আর টি মাইনাস কত হবে? 2π/3 মানে কত? 120 ডিগ্রি। তাহলে 141.4 শায়দ 314 আর গুণ টি এর মান কত? 0 মাইনাস কত হবে? 120। তাহলে এটা তো 0 হয়েই যাবে। তাহলে 0 মানে কত? বাদ দিয়ে দাও, তাই কিনা? তাহলে কত বেরোচ্ছে? কত বেরোচ্ছে দেখো শায়দ মিরাজ, এখানে মনে আছে কি বলছিলাম? যদি এখানে এই পার্টটা 0 হচ্ছে তোমার ভাগ্য ভালো, ভালো করে বুঝিস ভাই। এই পার্টটা 0 হচ্ছে এটা তোমাদের জন্য কি ভালো? ভাগ্য ভালো। কারণ এ কিসে ছিল? রেডিয়ানে ছিল ভাইয়া। আর এ কিসে আছে? ডিগ্রিতে। খুব খর লাইন হতো কিন্তু যদি টি এর মান 2-3 সেকেন্ড থাকতো। তাহলে এরে তুমি ডিগ্রিতে নিচ্ছ ঠিক আছে, তাহলে এরে কি করো? 2 × 180 গুণ হচ্ছে এফ, 2πf। সেটা কিন্তু এখানে রেডিয়ানে রাখা যাইতো না, এগুলো বলা হয়েছে। দুঃখের বিষয় এই লেকচারটা আমি ডিলিট করে ফেলছি, এই লেকচারটা অনলাইন দেওয়ার সুযোগ নেই। বুঝতে পারা গেছে? জানি না, খুবই ব্যথিত আমি। হ্যাঁ এই লেকচারের দিন আমি আইলাম না। তুই আসছিলেন এই লেকচারের দিন? জানি না, ওরা একাকার পড়ে ও গেছে। শিট, এই লেকচারটা ডিলিট হয়ে গেছে। একটা টপিক না শিখলে কিছু হয় না। কারণ এই বেটা এই টপিকটা সব থেকে ইম্পর্টেন্ট। ও আসবে না পরীক্ষা। ওই হচ্ছে সেদিন করে নিস কেন ওদের সাথে? করে নিস কেন? আচ্ছা করো তারপরে। দাদার ডায়লগ করে আসবে না। আচ্ছা নে তুই এটা করতে তো হবে না কি রে ভাই? 122.45। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে? মাইনাস 122 কত 45। এটা কি ভোল্টেজ? মানে ওই অবস্থায় ভোল্টেজ কত আছে? 122.45 ভোল্ট। এখন তোরা বলতে পারিস ভাই ওই অবস্থায় ভোল্টেজ আসলে মাইনাস 122 কীভাবে হয়? ব্যাপারটা হচ্ছে টাইম টি ইকুয়াল টু যখন 0, দেখতো টাইম টি ইকুয়াল টু যখন 0, টাইম টি ইকুয়াল টু যখন 0 তখন ভোল্টেজ কোন জায়গায় ভাই? এই জায়গায় না? এটা কার ওয়েভ? ভোল্টেজের ওয়েভ না? তাহলে টাইম টি ইকুয়াল টু 0 অবস্থায় ভোল্টেজ কত? 100 কত বের করলাম? 122.45। তার মানে 122.45 আছে এখানে ভোল্টেজ। ঠিক আছে, তাহলে ওই অবস্থায় কী বের করতে হবে ভাই? কারেন্টটা বের করতে হবে না ভাই? অবস্থায় কী বের করতে হবে? কারেন্টটা বের করতে হবে না? টাইম টি ইকুয়াল টু 0 অবস্থায়। তাহলে করো ভাই কারেন্ট বের করো। তাহলে কারেন্টের ইকুয়েশন কত ছিল বলে ফেলো? 7 পয়েন্ট কত? 07 না 17, 7.07। তাহলে সাইন শায়দ বলে ফেলো 314 গুণ 0 0 টাইম 0 অবস্থা বের করতে হবে না? তাহলে মাইনাস কত? π/2। তাহলে কত? 7.07ই হওয়ার কথা। অর্থাৎ ওই অবস্থায় কারেন্টটা কি আছে? ম্যাক্সিমাম আছে না? 7.07 কত বেড়েছে? মাইনাস 7.07 না? কারণ এই অবস্থায় কারেন্টটা দেখতো কোন দিকে? টি ইকুয়াল টু 0 অবস্থায় কারেন্টটা কি ম্যাক্সিমাম না? পারা যাবে তো? তাহলে ওই অবস্থার পাওয়ার, অর্থাৎ এই অবস্থায় টাইম টি ইকুয়াল টু 0 অবস্থায় কারেন্টের মান এটা আর ভোল্টেজের মান কথা এটা। তাহলে এই অবস্থায় কী বের করতে হয়? পাওয়ার বের করতে হয়। পারা যাবে না ভাই? তাহলে ওই অবস্থার ভোল্টেজের কান কী করে দাও? গুণ করে দাও। এখন তোদের মনে প্রশ্ন হতে পারে ভিআই কস্তা কেন দিলাম? আসলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ক্ষেত্রে আমার কি লাগে না? ভিআই কস্তাটা লাগে না। আসলে এই ফর্মুলাগুলো ডিরাইভড করা, বুঝতে পারছি? পি ইকুয়াল টু ভিআই কস্তাটা যদি পাওয়ার নিয়ে কখনো ইন ডিটেলস আলোচনা করা হয় দেখবি যে অ্যাকচুয়াল আসলে এই ইনস্ট্যান্টেনিয়াস দিয়ে হিসাব করা উচিত, কিন্তু পরবর্তীতে অ্যাভারেজ গড়ে কতটুকু পাওয়ার ছিল সেটা হিসাব করার জন্য এটা যায়, তাই কি না? তাহলে সাইন আপগুলো যদি এভাবে যায়,
সাইনাপগুলো এভাবে শিফট করে থাকে, তাহলে অ্যাভারেজে কতটুকু মান ছিল সেটাকে বের করতে পারি না আমরা। সেটাই কি ডিসি ভোল্টেজ বা ডিসি বলি না, ডিসি কারেন্ট, ডিসি ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু, মিন ভ্যালু বলি। তাহলে পারবো কি না? ওটা জাস্ট ক্যালকুলেশন, কিন্তু অ্যাকচুয়াল কি ইনস্ট্যান্টানিয়াসটাই মেইন, প্রতি মুহূর্তে তার মান কত। তাহলে ভাই ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারের মান কত পেলাম? তাহলে দুবার বলে ফেলো, ইনস্ট্যান্ট ভোল্টেজ কত? মাইনাস কত? 122.45। শায়দ যদি এই পাওয়ার মনে করে নেগেটিভ হয়, তাহলে কি নেগেটিভ চিহ্ন রেখে দিব? অ্যাক্টিভ পাওয়ার নেগেটিভ হতে পারে? অ্যাক্টিভ পাওয়ার নেগেটিভ হতে পারে না, বুঝতে পারছো ভাইয়া? অ্যাক্টিভ পাওয়ার কিন্তু কি পারে, নেগেটিভ হতে পারে না। আর গুণ হবে কত? কারেন্ট। তাহলে কত? 7.07। তাহলে কত পাচ্ছি ভাই দেখো, কত বেরিয়েছে? 865.72 ওয়াট। মিলছে নাকি? তা মিলেছে ওয়াট, ওকে। তাহলে মোটামুটি 1 নম্বর আর কয় নম্বর অঙ্ক শেষ? 2 নম্বর অঙ্ক শেষ। এটা অনেক টাইম লেগে যাচ্ছে নাকি? নাকি স্লো আগানো যাচ্ছে নাকি? না আরো ফাস্ট আগাইতে হবে? তোমরা ফাস্ট করো, আমার ফাস্টের দরকার নেই। ওকে, এইখানে প্রত্যেকটা পরপর যে ম্যাথগুলো আছে না, সবগুলো ইম্পর্টেন্ট। আমরা আজকে 13.5 পয়েন্ট যাবো, বাকিগুলো তোমাদের হোম টাস্ক। কিছু কিছু সার্কিট আছে, আবিজাবি সার্কিট হয়ে যেতে পারে। আগে এইগুলো আগে শিখে নাও, পরে আবি যাবি পারবা। আগে এইগুলো কোপ খায় না জানি, এগুলো বেসিক, একেবারে ফান্ডামেন্টাল। এগুলো দেখালাম 3-4 ভাবে দেখালাম, কতভাবে পাওয়ার বের করা যায়, কী বের করা যায়, ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রাম, মোটামুটি এই কনসেপ্টগুলো দরকার। তাহলে আমরা 13 পয়েন্ট এবার চলে যাবো, 13.3-তে চলে যাবো, সায়াদিয়ান্স। তাহলে দেখো 13.3-তে কী বলতেছে, 13.3 কী বলার চেষ্টা করতেছে দেখো। পিডিএফ নাই তোদের এটার? বেল 3000 ভাই, তোরা ব্যর্থ। দেখ এদিকে, দেখ শায়দ এদিকে কি বলতেছে। দ্য পটেনশিয়াল ডিফারেন্স মেজার্ড অ্যাক্রস আ কয়েল ইজ 4.5 ভোল্ট। কি বলেছে? পটেনশিয়াল ডিফারেন্স মেজার্ড, পরিমাপ করে দেখছে যে অ্যাক্রস আ কয়েল ইজ 4.5 ভোল্ট। তাহলে কয়েলের অ্যাক্রসে আমি ভোল্টেজ মেজার করলাম বা পোটেনশিয়াল মেজার করলাম, সেটা পেলাম কত? 4.5 ভোল্ট। হোয়েন ইট ক্যারিজ আ ডিরেক্ট কারেন্ট অফ 9 অ্যাম্পিয়ার। কি বলে শায়দ? যখন এটি কি করে, 9 অ্যাম্পিয়ারের ডিসি কারেন্ট মানে মানে প্রবাহিত করে, বহন করে। কি কারেন্ট শায়দ? 9 অ্যাম্পিয়ারের ডিসি কারেন্ট প্রবাহিত করে। মানে যখন যখন 9 অ্যাম্পিয়ারের কারেন্ট ডিসি কারেন্ট সে মেজার করে, তখন দেখছে ভোল্টেজ কত? 4.5 ভোল্ট। এবার বলতেছে দ্য সেম কয়েল হোয়েন ক্যারিজ অ্যান অল্টারনেটিং কারেন্ট 9 অ্যাম্পিয়ার অ্যাট 25 আওয়ার্স, দ্য পটেনশিয়াল ডিফারেন্স ইজ 24 ভোল্ট। বুঝতে পারছিস কি বলছি? ইংলিশ পড়ে বেশি করে পারবি। দেখ বলছে দ্য পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর হোয়েন ইট ইজ সাপ্লাইড 50 ভোল্ট অ্যাট কত? 50 আসতে বলেন। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই মজার অঙ্ক। বোঝা গেছে? সোজা ভাষায় বলতে গেলে, যখন একটা কয়েল আমার কাছে আছে, কি আছে? একটা কয়েল আছে। এই কয়েলে যখন আমরা ডিসি কারেন্ট, এই কয়েলে আমরা যখন কি ডিসি সাপ্লাই দেবো, তখন একটা কারেন্ট পাচ্ছি। আবার ওই একই কয়েল নিয়ে গিয়ে আমরা কোন জায়গায় লাগাবো? এসিতে লাগাবো, তখন আর একটা কারেন্ট পাবো। এবার ওইখান থেকে খুলে নিয়ে গিয়ে আর এক জায়গায় লাগাইতে হবে। বলছে ওই জায়গায় লাগানোর পরে পাওয়ার কত হবে, পাওয়ার ফ্যাক্টর কত হবে। এই হচ্ছে অঙ্ক। বোঝা গেছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা করা শুরু করি। রেজোন্যান্সে সেই অঙ্কই। রেজোন্যান্স অঙ্ক পাবে কই? কপিড ফ্রম বিএল থেরেজা, তারপর ওই যে কি বলে আলেকজান্ডার সাদিকু, এই তো কপিড। ওকে, তাহলে আমরা দেখো করা শুরু করে দিই। তাহলে 13.3-তে তোমরা একটু পিডিএফ দেখে ম্যাথটা করে, কারণ খাতার উপর রাখলে বোঝা কষ্ট হয়ে যাচ্ছে। যারা দেখবে তারা একটু পিডিএফ দেখো 13.3-তে। বই নিবি কি জানি। 13.3-তে বলছে কি, দ্য পটেনশিয়াল ডিফারেন্স মেজার্ড অ্যাক্রস আ কয়েল, কত ভোল্ট ভাই? 4.5 ভোল্ট। শায়দ ভালো করে দেখো, এখানে রাখি, ছেলে পেলে আবার দুই দিক খেয়াল করে পারবে না। ওই কালোটা দিয়ে দেন, কালো যেটা তুই আমার চার্জ দিয়ে মানা করছি না তোরে? আমি একটু দিয়ে আমার মন নাই একদিন, এই যে তো লাস্ট চার্জ, কিন্তু এরপর কোনো চার্জ হবে না কিন্তু। গোপনে কোন ঠিক গোপনে, আমিও গোপনে যে এটা দিচ্ছি গোপনে। দেখ এদিকে ভালো করে দেখিস। তাহলে দ্য পটেনশিয়াল ডিফারেন্স মেজার্ড অ্যাক্রস আ কয়েল ইজ 4.5 ভোল্ট হোয়েন ইট ক্যারিজ ডিরেক্ট কারেন্ট অফ 9 অ্যাম্পিয়ার। মানে ওই
কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছে কত জুবাইর 4.5 ভোল্ট। আচ্ছা কয়েলের ইন্ডাক্টরের পার্থক্যটা বলে দেয় সেটা জানা দরকার। কয়েল আর কি ইন্ডাক্টর পাশে তো লেখা হয়ে গেছে দেখো ভাই। তাহলে ইন্ডাক্টর বলতে বুঝবো শায়দ ইন্ডাক্টর বলতে বুঝবো অনলি ইন্ডাকট্যান্স সেখানে আছে, শুধু এল আছে, শুধু কি আছে ইন্ডাকট্যান্স আছে। আর কয়েল মানে কি বুঝবো আমরা শায়দ, কয়েল মানে সেখানে রেজিস্টারও আছে আবার কি ভাই সেখানে ইন্ডাক্টরও আছে, দুটো জিনিস এখানে আছে। আর আছে আবার কি আছে এলও আছে, দুটো জিনিসই আছে। ওকে মনে থাকবে। তাহলে ইন্ডাক্টর মানে কি ভাই, ঠিক আছে দেখা দিকে। তাহলে ইন্ডাক্টর বলতে কি পিওর ইন্ডাক্টর সেখানে আছে, আর কয়েল বলতে কি সেখানে আর আছে আর কি আছে এল আছে। এটা কিন্তু ভুললে মনে কর জবাই করে ফেলবো। তাহলে কয়েল মানে কিন্তু শুধু কি নাই যে ইন্ডাকট্যান্স, শুধু কি আছে রেজিস্ট্যান্স প্লাস কি ইন্ডাকট্যান্স, আর ইন্ডাকট্যান্স মানে শুধু কি আছে ইন্ডাকট্যান্স, তাই কি না? তাহলে বলতেছে ভাই এই যে কয়েল, এই কয়েলে আমরা কত ভোল্ট পেলাম, অ্যাক্রস ভোল্টেজ পেলাম কত 4.5 ভোল্ট, তাই কি না? তাহলে এই যে কয়েলটা ছিল আর কি কয়েল মানে কি সেই এল না, এই দুটো মিলে হচ্ছে কি কয়েল। তাহলে এই কয়েলের অ্যাক্রসে আমি ভোল্টেজ মাপলাম, সেটা কত ভোল্ট পাচ্ছি ভাই 4.5 ভোল্ট, তাই কি না? 4.5 ভোল্ট আমরা পেলাম। কিন্তু কথা হচ্ছে ভাই 4.5 ভোল্ট পেলাম হোয়েন যখন ইট ক্যারিস আর ডিরেক্ট কারেন্ট অফ 9 অ্যাম্পিয়ার, অর্থাৎ যখন এই অবস্থায় কি কারেন্ট ফ্লো হয় 9 অ্যাম্পিয়ারের ডিসি কারেন্ট ফ্লো হয়, ডিসি কারেন্ট 9 অ্যাম্পিয়ার অফ ডিসি, তাই না? 9 অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট ফ্লো করে, ক্যারিস কারেন্ট অফ হোয়েন ইট এ ডিরেক্ট কারেন্ট অফ 9 অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট ফ্লো করে 9 অ্যাম্পিয়ার ডিরেক্ট কারেন্ট ফ্লো করে, সেই অবস্থায় ভোল্টেজ পেলাম কত 4.5 ভোল্ট। ওকে ভালো কথা। এরপরে বলতেছে দ্য সেম কয়েল, কি বলেছে ভাই, দ্য সেম কয়েল হোয়েন ক্যারিস অ্যান অল্টারনেটিং কারেন্ট অফ 9 অ্যাম্পিয়ার অ্যাট 25 হার্জ। এবং সেম কয়েল মানে কি, এই কয়েলটা খুলে নিয়ে এখানে লাগালাম, তাহলে একেবারে সেম কয়েলে দেখা যাচ্ছে কি সেম কয়েলে আমার মাপলাম, সে তখন কত পেলাম ভোল্টেজ পেলাম কত তখন, দ্য পটেনশিয়াল ডিফারেন্স ইজ কত 24 ভোল্ট। হ্যাঁ এবার কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? তাহলে এবার কত ভোল্ট দিলাম ভাই 24 ভোল্ট। কখন 24 ভোল্ট পাচ্ছি ভাই, যখন কারেন্ট কত 9 অ্যাম্পিয়ার কত হার্জে ভাই 25 হার্জ, বলা কথা। তাহলে 25 হার্জ মানে যেহেতু ফ্রিকোয়েন্সি মানে কোন সাপ্লাই, এসি সাপ্লাই দিছি, আর এখানে ডিসি কারেন্ট তো বলে ডিসি সাপ্লাই দিছি, তাহলে এই অবস্থায় তো এই দুটো অপশান দেওয়া আছে। এবং কি বলতেছে ফাইন্ড দ্য কারেন্ট, কী করতে হবে ফাইন্ড দ্য কারেন্ট, কারেন্ট বের করতে হবে, পাওয়ার বের করতে হবে, পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে হোয়েন ইট ইজ সাপ্লাইড বাই 50 ভোল্ট 50 হার্জ সাপ্লাই, 50 ভোল্ট 50 হার্জ সাপ্লাই। তার মানে ওই কয়েলটাকে খুলে নিয়ে গিয়ে এবার লাগানো হচ্ছে কোথায় বলো তো একটু ভাই, ওই কয়েলটারে গিয়ে খুলে নিয়ে গিয়ে লাগানো হচ্ছে কোথায়, যেই সোর্সে লাগানো হচ্ছে সেটা কত 50 ভোল্ট আর কত 50 হার্জ সাপ্লাই। তাহলে এই অবস্থায় তিনটা জিনিস বের করতে হবে, তাই কি না? প্রথমত কী বের করা লাগবে ভাই, এই অবস্থার কারেন্ট কী বের করতে হবে, কারেন্ট বের করতে হবে। 2 নম্বর কী বলতে হবে, পাওয়ার বের করতে হবে। 3 নম্বরে কী বলতে হবে, পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। শেষ। বুঝলে কিন্তু আমাকে কঠিন না, তাই কি না? তাহলে ভাই দেখো শায়দ খেয়াল করো একটু দেখো, তাই এখানে যদি কারেন্ট বের করা লাগে শায়দ, তাহলে অবশ্যই তোমার কী জানা লাগবে, এই আর এর মান জানা লাগবে, অবশ্যই এই যে কী মান জানা লাগবে এক্সেল জানা লাগবে। অর্থাৎ ইম্পিডেন্স বের না করতে পারলে তুমি এখানকার কী বের করতে পারবে না, কারেন্ট বের করতে পারবে না। কারেন্ট বের করতে না পারলে তুমি কী বের করতে পারবে না, পাওয়ার বের করতে পারবে না। আর ইম্পিডেন্স বের করতে না পারলে তুমি তো পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল পাবে না, তাই কি না? তাহলে এই অঙ্ক সলভ করার জন্য মেইন কাজ টার্গেট থাকবে আমার আর এর মান বের করা, আর কারণ বের করা শায়দ এক্সেল এর মানটা বের করে ফেলা। তাহলে এই আর এই এক্সেল কার একই কয়েল না সব, এই কয়েল এই কয়েল এই কয়েল, তাই কি না? তাহলে এই দুটো ডাটা তোমাকে বা এই দুটো পোর্শন তোমাকে ম্যাথে দিছে এই জন্যই যে তুমি কি খুঁজে পাও, আর খুঁজে পাও, আর কি খুঁজে পাও এক্সেল খুঁজে পাও, এই কারণে তোমাকে অন্য কোনো কারণে তোমাকে দেয় নাই। তাহলে দেখো শায়দ এইখানে ডিসি ভোল্টেজ দেওয়া আছে, ডিসি কী দেওয়া আছে কারেন্ট দেওয়া আছে। তাহলে ডিসির বেলায় এই ইন্ডাক্টর কী হয়ে যায় শর্ট হয়ে যায়, ইন্ডাক্টর কী হয়ে যায়। তাহলে কয়েলের শুধু কোন অংশ অ্যাক্টিভ থাকবে, শুধু রেজিস্টিভ অংশ অ্যাক্টিভ থাকবে। তাহলে এখান থেকে আমরা ধূপ করে কার মান পেয়ে গেলাম, আর মান পেয়ে গেলাম ভাই। তাহলে সেখানে শুধু কি আর আছে না, এই সার্কিটে তাহলে মোট রেজিস্ট্যান্স কত আর, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই দিলে আমরা কি পেয়ে যাবো, আর মান পেয়ে যাবো না শায়দ। ক্লিয়ার নাকি মিরাজ, বুঝতে পারছেন? খুশি বোঝো নাই? তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই, তাহলে ভি কত ভাই 4.5,
আর আই কত ভাই 9 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে করে ফেলো আর মানটা বের করে ফেলো। কত বের হয়েছে এবার? 0.5 0.5 ওহম। ঠিক আছে, তাহলে এই জায়গায় তাহলে কয়েল তো একই আছে নাকি? তাহলে এখানে দেখো ভাই 0.5 ওহম, এখানেও কত 0.5 ওহম। শুধু যদি জানতে পারি আমি এটা জানতে পারি তাহলে ব্যাস জানা হয়ে গেল, তাই কি না? শুধু যদি এটা জানি তো এটা জানা হবে। তো একটা কথা মনে রাখবা যে ভাই যদি কখনো রেজিস্টরের মান জানা লাগে তো সিম্পলি আমরা রেজিস্টরের মান জানবো, কোনো প্রবলেম নেই, কারণ রেজিস্টরে আর কোনো দুটো ভার্সন নেই, একটাই ভার্সন। ঠিক আছে, কিন্তু যদি ইন্ডাক্টরের মান বের করতে বলে, কী বের করতে বলে? ইন্ডাক্টরের মান বের করতে বলতে পারে, তাহলে তুমি এখানে দুটো অপশন থাকে বের করা, তুমি এল বের করতে পারো আর কি এক্সেল বের করতে পারো। তবে আমাদের সেফ জোন হচ্ছে এল বের করা। কী বের করা? এল বের করা। কী বের করা? এল। কথা হচ্ছে ভাই আমি এল বের করব নাকি এক্সেল বের করে রাখবো? কথা হচ্ছে এক্সেল বের করে রাখবো না। কেন বের করে রাখবো না? কারণ এক্সেল ইকুয়াল টু আমরা কি জানি শায়দ 2 পাই এফ এল, তাই কি না? কারণ যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় তাহলে ভাই এক্সেলে কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, তাই কি না? এখন দেখো তো এই 25 হার্জের অবস্থায় যেই এক্সেল আমি এখানে পাবো, এই 50 হার্জের অবস্থায় কি একই এক্সেল পাবো? তাহলে এক্সেল চেঞ্জ হচ্ছে কার সাথে ভাই? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার সাথে সাথে। এই কারণে ভুলেও এক্সেল বের করে আমরা রাখবো না। ইন্ডাক্টরের একেবারে যে অথেন্টিক প্রপার্টি যে এল, সেটা বের করে দেবো, কারণ এল ইজ নট ডিপেন্ড আপন ফ্রিকোয়েন্সি। এল কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, অর্থাৎ এইখানে যে অবস্থার এল এখানেও কি সেম অবস্থার এল। তাহলে আমরা কি এক্সেল বের করবো নাকি এল বের করে আনবো? এল বের করে আনবো, কারণ এক্সেল বের করলে 25 হার্জ অবস্থায় যে এক্সেল 50 হার্জ অবস্থায় কী হবে? তার এক্সেল কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এটা ভুলেও আমরা কী বের করবো না? এক্সেল বের করবো না, আমরা কী বের করে রাখবো? এল বের করে রাখবো। আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে দেখো তো ভাইজান, তাহলে তুমি এর ভোল্টেজ বের করতে পারো না? ভিআর পারবে কিনা শায়দ? তুমি যদি এর মান বের করতে হয়, যদি তোমার কী বের করতে হয়? এর মান তোমাকে বের করতে হয়, তাহলে এর অ্যাক্রসের কী জানা লাগবে? ভোল্টেজ জানা লাগবে, আর ওর ভেতরে কী জানা লাগবে? কারেন্ট জানা লাগবে। তাহলে তুমি কী পাবা? এক্সেল পেয়ে যাবা। কোনো ব্যাপার? কোনো ব্যাপার? তাহলে তুমি আগে কী বের করো? এই ভোল্টেজ বের করো, ভিআরের ভোল্টেজটা বের করো। তাহলে ভিআর বের করা কি খুব কঠিন কাজ? ভিআর হবে কি সিম্পলি কারেন্ট ইন্টু কি রোধ। রোদের বেলায় কোনো ঝামেলা নাই। তাহলে 9 গুণ কত? 0.5। তাহলে এখানে কথা দেখো তো কত বেড়েছে? 4.5 ভোল্ট, তাই কি না? তাহলে আমি এখানে ভোল্টেজ পেলাম কত? 4.5 ভোল্ট সেল। তাহলে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলে আমরা কি ভোল্টেজ পাবো? এই ভোল্টেজ পাবো। বাদ দিব, কিন্তু কোন প্রসেসে? ভেক্টর প্রসেসে বাদ দিব। তাহলে করো ভাই, তাহলে 24 ভোল্ট ইকুয়াল টু বলতে পারে কি রুট ওভার, তাই কি না? রুট ওভার এই ভোল্টেজ, তাহলে কত? 4.5 এর স্কোয়ার প্লাস কত হবে? এই সেই ভিএল এর স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে সিম্পলি আমরা কার মান পেয়ে যাবো? ভিএল এর মান পেয়ে গেলাম শায়দ, বোঝা গেছে নাকি? তাহলে ভিএল এর মান কত বের হচ্ছে? 23.57। এই মিরাজ ক্যালকুলেট করো না কেন তুমি? 23.57 বলতে, তাই কি না? তাহলে ভিএল পেয়ে গেলাম, আর কারেন্ট ওই অবস্থায় দেওয়া আছে কত ভাই? 9 অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গার ভোল্টেজ জানি, এই জায়গার কারেন্ট জানি, ওই জায়গার বাধা বের করতে কি আমার কাট খাইতে পারবে শাহেদ? পারবে না। তাহলে এক্স এর ইকুয়াল টু বলো কত হবে? ভি বাই আই নাকি? এর ভোল্টেজ আর কি ওর কারেন্ট। তাহলে ভোল্টেজ কত ভাই? 23.57 ভাই হবে কত? ভোল্টেজ বাই কারেন্ট। কারেন্ট কত? কত কারেন্ট? 9 অ্যাম্পিয়ার। তাহলে কত দেখো তো? 2.62 ওহম। আমি আবার বলছি ভাই, এক্সেল কি রেখে দেবো আমরা? এক্সেল কি রাখবো শাহেদ? আমি এক্সেল রাখবো না। কেন রাখবো না? কারণ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে মিরাজ সাহেব তোমার মারা খাওয়াটা লাইন আছে। তাহলে কি এক্সেল আমি বের করবো না, আমরা কি বের করবো? এল বের করবো। তাহলে এল বের করতে হলে কি উপায় বলে ফেলো? এক্সেল ইকুয়াল কি 2 পাই এফ এল। তাহলে কত? 2.62। সিম্পলি সুন্দর করে এখান থেকে এল এর মানটা বের করে ফেলে দাও। ফ্রিকোয়েন্সি কি প্রশ্ন দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি এইখানে দেওয়া আছে না ভাই? এইখানে দেওয়া আছে না? ওই সাপ্লাইয়ের জন্য কাজ বাজ করতেছি না? কত বার? তাহলে 25। করতে চাই, বুঝতেছেন নাকি? কঠিন লাগছে নাকি? এগুলো তো মনে পারো নাকি? 11 কত পারে? 0.0166 হেনরি। হেনরি গেল। তাহলে ভাই বুঝতে পারা গেছে। তাহলে এই অবস্থার কী বের করতে হবে? কারেন্ট বের করতে হবে না শায়দ? তাহলে এই বস্তুতে কারেন্ট বের করতে হয়, তাহলে আর এর মান তো, আর এর মানের সাথে ফ্রিকোয়েন্সি কোনো সম্পর্ক আছে? আর এর মান ওই ফ্রিকোয়েন্সি 0 অবস্থায় যা, ওই আর এর মান ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম অবস্থায় কি ভাই, তাই না? আর এর মান তো আর কী হবে না,
চেঞ্জ হবে না, তাহলে আর এর মানে থাকবে। তো এবার মোটামুটি এদিকে আয়, সরে আয়। বুঝতেছিস না কেন? বুঝতেছি তো। আলো পড়তেছে না, সর। ও পাগল জানি কোন জায়গার। কি আবার অন্ধকার পড়া করতে? তোর কিন্তু দাঁত ফেলা দেবে একেবারে দিক গেলে। সরে দিকে, সরে সর, আরো সর, ওই দেখা বললাম মিরাজ আমার আরো সর দিক সরতে, দেখা দিকে। বোঝা গেছে নাকি? তাহলে এবার দেখো তো ভাই, আমরা কি বের করবো? এখানকার এক্সেল বের করবো না শায়দ? যদি আমার কারণ বের করতে হয় তাহলে আই ইকুয়াল টু কি ভি বাই জেড জানতে হবে। তাহলে জেড মানে কি? আর প্লাস কি জি অফ এক্সেল, এই আর প্লাস কি জি অফ এক্সেল, নাকি? জেড বের করার সময় আর প্লাস কি? দেখো তো এতক্ষণ পর্যন্ত আমরা জেড বের করছি, জেড বের করছি কি ভি বাই আই দিয়ে না? তো অ্যাঙ্গেল ছিল ওখান থেকে বেরিয়ে আসছে। কিন্তু যখন আমরা আর এক্সেল দিয়ে জেড বের করবো অবশ্যই কি লাগবে? আর প্লাস কি জে অফ এক্সেল। কথা বলিস না কেন? কথা বল। আর প্লাস জে অফ এক্সেল। ঠিক আছে, তাহলে এক্সেল এর মান লাগবে না? তাহলে এই এক্সেল এর মান মনে করতে পারে কি বলা না এই এক্সেল আর এক্সেল একই? আরে ভাই এক্সেল একই? ওই যে 50 অবশ্যই না, কারণ ফ্রিকোয়েন্সি কি হচ্ছে। তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি বের করে ফেলো, এক্সেল বের করে ফেলো। এক্সেল কত নতুন করে 2 পাই ইনটু, এবার ফ্রিকোয়েন্সি কত? 50। আর এল কত ভাই? 0 পয়েন্ট বলে ফেলো জুবাইর, কত? 016। তাহলে এই অবস্থায় এর এক্সেল কত হবে? তাহলে 5.238। এত হোম, এত হোম, ঠিক আছে। তাহলে ভাই এবার কি করবো ভাই? কারেন্ট বের করতে হবে, আগে জেড বের করো, ইম্পিডেন্সটা বের করে ফেলো। এর ইম্পিডেন্সটা বের করো জেড টি। তাহলে কত হবে? 0.5 প্লাস জে অফ কত ভাই? 5 কত 238। তাহলে এখান থেকে করলে কত করে দেখো তো? দ্রুত করো, দ্রুত। এটাকে পোলারে নাও, কারণ আমার পারফেক্ট বের করতে কি লাগবে না? অ্যাঙ্গেল লাগবে না? তাহলে অ্যাঙ্গেলটা বের করলো। কোর্সে ক্যালকুলেটর কই আনবা? প্রত্যেক দিন আনবা। এই কেমনে করতে আমি একটু শিখে দেন। এটা পারছিস? এই যে অপশন চাপবি, এটা চাপবি, এইটা ওই দিন আমার আর একদিন ধরে শিখাইছি, আজকে শিখালাম। হ্যাঁ, পরের দিন শিখতে আসলে মনে করে যে লাথিকে দাঁত ফেলে দেবো তোর। কত 5 পয়েন্ট কত 26। তুই কি ভাবিস যে ভাই ভুলে যায়, যে আমি ভাই দেখাইছি কিন্তু ভুলে যায়? তো কবে দেখতে ও আগের দিন করছে কি মনে করে একটা ম্যাথ নিয়ে, কবে দিন করছি মানে একেবারে তবে করে বলবো। এই আগের দিন করছে কি মিরাজ, ও ওই যে আমি ওই ম্যাথ রেজোনেন্সের আবার প্র্যাকটিস করেছি কিন্তু আবার গুলাই ফেলছি। গোলাপি আর দেখাবো না শর্ত রে। তুই 4-5 ঘন্টা পর যে প্র্যাকটিস করবি ভুলে যাবি, তার তো দায়বার আমি নেবো না। 80 কত 4 পয়েন্ট কত 55 তাই কি না? তাহলে ভাই প্রশ্নে কি বলতেছে? কারণ বের করো না? কারণ বের করতে খুবই সিম্পল। আই ইকুয়াল টু কি জানি ভাই? ভি বাই জেড। এই ভি বাই তোর আমরা এসির বেশে তুই এটা বুঝলাম না কি লাইন তোমার। তাহলে আই ইকুয়াল টু বলে ফেলো ভি বাই জেড টি। তাহলে করো ভাই ভি বাই জেড টি দিয়ে। ভি কত 50 কেটে দিয়ে ভাগ দাও। করিস না কেন? কত বেড়েছে কারেন্ট বলো ভাই? 9.5। অ্যাঙ্গেল কত? -84.54। এত কি অ্যাম্পিয়ার? কি বের করতে বলেছে ভাই? পাওয়ার বের করতে বলেছে না? তাহলে পাওয়ার বের করার মেলা কঠিন কাজ। পি ইকুয়াল টু আমরা কি জানি বলে ফেলো? ভিআই কস থিটা জানি কিনা? ভিআই কস থিটা অথবা কি জানি আই স্কোয়ার আর। তাহলে তুমি আই স্কোয়ার আর দিয়ে বের করাটা বেটার তাই কিনা? তাহলে বলো 9.5 না? এই কই কার জিনিসটা কার সরাও, শেষ। আর নতুন কলম দাও না, এটা দিও না, আমি লিখতে পারি না কলম হয়তো। দেখো তাহলে এই কারেন্টটা কি শায়দ ম্যাক্সিমাম কারেন্ট নাকি আরএমএস কারেন্ট? কোনটা? ওটা হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কারেন্ট। ইকুয়েশন থেকে যতক্ষণ না পর্যন্ত কারেন্ট বের করতেছে ততক্ষণ পর্যন্ত সেটা কি না? ম্যাক্সিমাম না। যখন ইকুয়েশন আসবে তখনই কি ম্যাক্সিমাম, তাহলে সব কি মান? আরএমএস। কি মান? তাহলে এইটা কি তুমি ইকুয়েশন থেকে পাইছো? এটা কি এই যে এরকম ইকুয়েশন থেকে পাইছো? এই যে এরকম ইকুয়েশন থেকে পাইছো না ক্যালকুলেশন করে করে পাইছো? তার মানে এটা আরএমএস। আর ইকুয়েশন থেকে আসলে সেটা কি হবে? ম্যাক্সিমাম। কথা বলিস না বল, তাই কিনা? এটা কি মান? আরএমএস মান। তাহলে 9.5 তো আরএমএস দেওয়া আছে, দরকার নেই। তাহলে এখানে কস কত 84.55। মনে করে একদিন টাইট করে দিলি, 10 মিনিট লেট করে দিলি, পরের দিকে আস কী রে ভাই কিছু বুঝতেছি না। 84.55 হতাশায় ডুবে মরে যাবে তোরা। কত বেড়েছে? 0.094। লিড না ল্যাগ বল, কথা বল। লিড না ল্যাগ বল? ল্যাগ, কারণ ইন্ডাক্টর আছে মানে কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ওকে, তাহলে আমাদের আর কয়টা অঙ্ক বাকি আছে বলো?
আর মনে হয় 13.3 চলে গেল নাকি?